আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা লিমিট এন্ড কন্টিনিউটি পড়বো। আহ অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল এই যে এই ক্লাসটা বানানোর, কিন্তু মাঝখানে কিছু প্রবলেমের কারণে ইউনো কি হচ্ছে। সো এই সকল প্রবলেমের উপেক্ষা করে ক্লাসগুলো বানানোর মন মানসিকতা ছিল না। প্লাস আই থিঙ্ক তোমাদেরও মন মানসিকতা ছিল না পড়ার, রাইট? দ্যাটস আমরা জিনিসটা তখন এতটা গুরুত্ব দিই নাই বা আমরা বানানোর প্রয়োজন বোধ মনে করি নাই। বাট আই থিঙ্ক জিনিসটা তোমাদের বানায় দেওয়া উচিত। দ্যাটস লিমিট এন্ড কন্টিনিউটির উপরে লেসনটা হচ্ছে। সো আই হোপ যে তোমরা অনেক ভালো, যে ক্লাসটা অনেক ভালো লাগবে। এখানে আমরা শর্টে শিখবো। শর্ট বলতে বেসিক সহ অবশ্য। আমরা লিমিট এন্ড কন্টিনিউটির যে বেসিক প্রবলেম গুলো আছে, বেসিক গুলো শিখবো। এন্ড এখানে আমরা কমপ্লেক্স ম্যাথ থেকে শুরু করে সকল কিছু সলভ করব। এখানে আমরা টোটালি প্র্যাকটিক্যালি জিনিসগুলো শেখার চেষ্টা করবো, যেন আমাদের একই সাথে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখতে পারি। প্র্যাকটিক্যালি দেখার ক্ষেত্রে আমরা চুজ করছি আমাদের ভার্সিটির যে বিগত সালের কোয়েশ্চেন গুলো আছে ওইগুলোকেই। আমরা নতুন কোনো কিছু বানানো হয় না, জাস্ট ওইগুলা দিয়ে করাচ্ছে। এই কারণে একই সাথে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তার সাথে সাথে আমাদের তোমার কোয়েশ্চেন সলভিংটা হয়ে যাবে। সো চলো আমরা শুরু করি। হ্যাঁ, সো লিমিট, হোয়াট ইজ লিমিট? লিমিট তো বুঝতেছো, একটা লিমিটেশন বা একটা একটা জায়গা পর্যন্ত এখন একটা লিমিট বা সামথিং এরকম কিছু একটা মনে হয় না? লিমিট শব্দটা শুনলে এরকম কিছু একটা মাথায় আসে। আসলে লিমিটটার দরকার গুলো কোন জায়গায় তুমি একটু বুঝো। লিমিটের দরকার হয় বিভিন্ন প্রয়োজনে, যেমন আমাদের প্রথমত দেখি লিমিট গুলো কোন কোন জায়গায় দরকার হয়। ডিফাইনিং কন্টিনিউটি, understanding behavior at infinity, defining derivatives, defining integrals, handling intermediate forms, analyzing sequence and series, approximation and estimation. ঠিক আছে, এই 7টা পয়েন্টে আমাদের লিমিট গুলো দরকার হয়। এখন লিমিট জিনিসটা কি এখনো কিন্তু আমরা বলি নাই। আমরা একটু পরে বুঝতে পারবো লিমিট জিনিসটা কি। আমি আগেই বলতেছি না, তোমাদের সংজ্ঞা বোঝানোর চেষ্টা করতেছি না, আমি প্র্যাকটিক্যালি কিছু দেখানোর চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি লিমিট এই অনেকগুলো জায়গায় কাজ করা হয়। আমরা কয়েকটা জিনিস জায়গায় আমরা এই তোমাদের এই ক্যালকুলাসে তোমরা শিখবা। তার মধ্যে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো ডিফাইনিং কন্টিনিউটি। এই একটা পয়েন্ট নিয়ে আমাদের এই পুরো লেকচারটা থাকবে, বা তোমাদের সিলেবাসে এই একটা পয়েন্ট নিয়ে যত কাজ আছে, ঠিক আছে? আর ডেরিভেটিভস এর ক্ষেত্রে ডেরিভেটিভস এন্ড ইন্টিগ্রালস এটা তোমাদের সিলেবাসে আছে, বাট এটা ফাইনালে। আচ্ছা, সো আমরা প্রথমত আমরা শিখবো হলো এইটা, ডিফাইনিং কন্টিনিউটি। হ্যাঁ, জাস্ট এই পয়েন্টটা আমাদের লিমিট আমাদেরকে ডিফাইনিং কন্টিনিউটিতে আমাদেরকে হেল্প করবে। চলো আমরা সামনের দিকে একটু বুঝি যে লিমিটের যে প্রকারভেদ, শাখা প্রশাখা বা সবকিছু মিলে লিমিটটা কি নিয়ে গঠিত বা সামথিং এরকম কিছু। হ্যাঁ, সো আমরা যদি দেখি যে লিমিট বিষয়টা দুই ভাগে বিভক্ত। একটা হলো আমরা লিমিটের যদি আমরা ইয়েগুলো বের করতে চাই, এটা হলো ওয়ান সাইডেড লিমিট, জিনিসটাকে আমাদের বুঝতে হবে। সো ওয়ান সাইডেড লিমিট যে বিষয়টা সেটা হলো দুই রকম, একটা হলো লেফট হ্যান্ড লিমিট, একটা হলো রাইট হ্যান্ড লিমিট। ওকে, আমাদের ওয়ান সাইডেড লিমিট দুই ভাগে বিভক্ত, একটা হলো লেফট হ্যান্ড লিমিট, একটা রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, এখন লিমিটের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো নিজেদের মতো ওরা ধারণ করতেছে, যেটা দিয়ে লিমিট কখন কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো আমাদের জন্য হেল্প হবে। যদিও বা এটা আপাতত মাথায় রাখার দরকার না, জাস্ট একটু দেখো। ওয়ান সাইডেড লিমিটের একটা বৈশিষ্ট্য হলো ডোন্ট কেয়ার অ্যাবাউট ফাংশনাল ভ্যালু। একটা ওয়ান সাইডেড লিমিট কখনো এটা কেয়ারই করে না যে তার ফাংশনাল ভ্যালুটা কি। ঠিক আছে, তোমরা এখন বুঝতেছো, নো প্রবলেম, জাস্ট মাথায় রাখো। আরেকটা হলো ডিপেন্ডস অন দ্য ভিজুয়াল এলিমেন্ট। তোমাদের ওয়ান সাইডেড লিমিট যে ব্যাপারটা থাকবে, এটা পুরোটাই থাকবে ভিজুয়াল এলিমেন্টের উপরে ডিপেন্ডেন্ট। তুমি ভিজুয়ালি যেটা দেখতেছো এইটার উপরে তোমার লিমিট ডিপেন্ড করবে। ঠিক আছে, জিনিসটা একটু পরে আমরা ইমপ্লিমেন্ট করব, দেন তোমরা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। একদম ভিজুয়ালি জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হয় এটা তোমরা ইজিলি দেখতে পারবে। ঠিক আছে, সো উই হ্যাভ টু আইডেন্টিফাই ওয়ান সাইডেড লিমিট ইন টু ফ্যাক্টর। ফার্স্ট অফ অল ইজ ইন গ্রাফ, সেকেন্ড অফ অল ইন ফাংশন। সো আমরা যেটা বলতে চাইতেছি সেটা হলো উই হ্যাভ টু আইডেন্টিফাই ওয়ান সাইডেড লিমিট ইন টু ফ্যাক্টর। আমরা ওয়ান সাইডেড লিমিট দুইভাবে বের করব। একটা হলো গ্রাফে, একটা হলো ফাংশনে। ঠিক আছে, গ্রাফের মধ্যে আমরা ওয়ান সাইডেড লিমিট নিয়ে আলোচনা করব, এন্ড ফাংশনে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের এই জিনিসটা থাকবে। এখন কথা হলো ভাই, আমরা লিমিট যে এত কিছু বুঝতেছি, বাট লিমিটের বেনিফিটসটা কোথায়? দ্য বেনিফিটস অফ ওয়ান সাইডেড লিমিট।
বেনিফিটস অফ ওয়ান সাইডেড লিমিট যদি আমি বলি, আপাতত আমরা যে আমাদের যে সিলেবাসের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা তো দেখলাম লিমিটের মানে 7 ধরনের বেনিফিটস আছে, তার মধ্যে একটা বেনিফিটস আমরা আজকে পড়বো। সো আমরা যদি বেনিফিটস অফ ওয়ান সাইডেড লিমিট দেখি, যে আমরা এটার মধ্যে আমাদের আজকের ক্ষেত্রে কি হবে, বা আমরা এটার লিমিটটা কি হইতে পারে। সো এটার ক্ষেত্রে আমরা যদি বলি, ফার্স্ট অফ অল এই ওয়ান সাইডেড লিমিট আমাদের আমাদের হেল্প করবে এটা বুঝতে যে একটা গ্রাফ, ঠিক আছে, একটা গ্রাফ সেটা কি কন্টিনিউয়াস কিনা, একটা গ্রাফ সেটা কি কন্টিনিউয়াস কিনা এইটা চেক করতে হেল্প করবে। আরেকটা ব্যাপারে হেল্প করবে, সেটা হলো একটা পয়েন্টে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ পয়েন্টে বা একটা এট এ পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা, ঠিক আছে, লিমিট এক্সিস্ট করতেছে কিনা, অ্যান্ড ওই গ্রাফটা কন্টিনিউয়াস কিনা বা কন্টিনিউটি মেনটেন করতেছে কিনা, এই দুইটা ক্ষেত্রে আমাদেরকে লিমিট হেল্প করবে। ঠিক আছে, এই গেল আমাদের লিমিট নিয়ে যত বেসিক আলোচনা। তোমার এই পর্যন্ত কোনো কিছু মাথায় যদি নাও থাকে, নো প্রবলেম, ট্রাস্ট মি, নো প্রবলেম। আমরা জাস্ট এই যে যতগুলো জিনিস বললাম, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা জায়গায় এটা আমাদের লাগবে, প্রত্যেকটা জায়গায় আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করব। সো এগুলো তোমার একটু পরে এমনিই মানে ঠুটস্থ হয়ে যাবে, ঠিক আছে, এটা মুখস্থ করার কিচ্ছু নেই, আমরা একটু পরে জিনিসগুলো দেখবো কিভাবে হচ্ছে। সো একটা জিনিস মাথায় রাখবো, যে একটা ওয়ান সাইডেড লিমিট ডোন্ট কেয়ার অ্যাবাউট ফাংশনাল ভ্যালু, ডিপেন্ডস অন ভিজুয়াল এলিমেন্ট। এটা জাস্ট ভিজুয়াল এলিমেন্টের উপরে ডিপেন্ড করতেছে, এটা ফাংশনাল ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে না, এটা কেয়ারই করে না ওখানে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করে কিনা। মনে করো একটা পয়েন্টে এরকম একটা ফাঁকা স্থান আছে, ঠিক আছে, এইখানে তোমার লিমিটের কথা বলতেছে। সো ওইখানে এই ফাঁকা স্থান মানে কি, এই পয়েন্টে এক্সিস্ট করতেছে না কোনো ভ্যালু, নো এক্সিস্টেন্স, এখানে কোনো ভ্যালুর এক্সিস্টই নাই। কোন একটা গ্রাফে যখন এরকম ফাঁকা হোল থাকে, আরেকটা থাকে ভরাট হোল, তাই না? সো একটা যদি ফিল আপ হোল থাকে, তার মানে ওখানে কোনো একটা ভ্যালু আছে, বাট ওপেন হলে কখনো ওখানে কি থাকে না, কোনো ভ্যালু থাকে না। সো এইসব পয়েন্টে দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট ফর লিমিট ডাজন্ট ম্যাটার হোয়াট দে আর, মানে এখানে যেটা বলতেছি, আমার এই চিহ্নটা যে কথা বলতেছে, এই চিহ্নটা সেম কথা বলতেছে না, কিন্তু লিমিটের ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে কাজ সেম হবে। তোমার ওপেন হোল থাকলেও বুঝে নিতে হবে এখানে কোন একটা ভ্যালু আছে, মানে এখানে যে ভ্যালুটা ছিল, মনে করো এখানে 2 ছিল, ঠিক আছে, তুমি যখন ওপেন হোল দিবা, মানে তুমি বুঝাতে চাচ্ছ এই 2টা আনডিফাইন, মানে এখানে এই 2টা নাই। কিন্তু যখন এরকম ভাবে ফিল আপ করে দিবা, তখন তুমি বলতে পারতেছো যে এখানে 2 আছে। কিন্তু লিমিটের ক্ষেত্রে আমি বুঝবো এখানে মনে মনে 2 ছিল, তার মানে আমাকে 2টা ধরে নিতে হবে। এটা জাস্ট লিমিটের ক্ষেত্রে, ঠিক আছে, এতটুকু জাস্ট আমরা মাথায় রাখবো। আর তারপরে তো আমরা জিনিসগুলো দেখতেছি, ঠিক আছে, চলো আমরা একটু প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যালে যদি যাই, ছবিটা দেখো, এই ছবিটা তোমাদের কোয়েশন থেকে নেওয়া, ইউআই থেকে আসা, একটা যে কোনো একটা কোয়েশন থেকে নেওয়া, ঠিক আছে, যে কোনো একটা মিড পরীক্ষায় এটা আসছে। সো এখানে আমরা আইডেন্টিফাই ওয়ান সাইডেড লিমিট ইন গ্রাফ। আমরা দুইভাবে গ্রাফ নির্ণয় করবো বলছিলাম, একটা হলো ইন গ্রাফ, সরি, আমরা ওয়ান সাইডেড লিমিট নির্ণয় করবো বলছিলাম দুইটা ফ্যাক্টরে, একটা হলো ইন গ্রাফে, আরেকটা হলো ইন ফাংশনে, ঠিক আছে। হোয়াট হ্যাপেন হিয়ার, আচ্ছা ওয়েট। সো আমরা যেটা বলতেছিলাম যে আমরা ওয়ান সাইডেড লিমিট আইডেন্টিফাই করব দুই ভাবে, একটা হলো গ্রাফে, একটা ফাংশনে। এখানে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন দেখাচ্ছে, যেখানে আমাদের লিমিটটা বের করতে হবে বা আমাদের আইডেন্টিফাই করতে হবে লিমিট জিনিসটা কি। এখন এটার আগে আমাকে ছোট্ট একটা জিনিস বোঝাইতে হবে, সেটা হলো আমরা যেখানে বলছিলাম ওয়ান সাইডেড লিমিট দুই রকম, একটা হলো লেফট হ্যান্ড লিমিট, একটা হলো রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, এখানে মনে করো আমাকে কোনো এক জায়গায় বলছে, আমাকে ধরো বলছে যে মনে করো একটা গ্রাফের দুই মানে 2, ঠিক আছে, 2 এই পয়েন্টটাতে তুমি লিমিটটা বের করো বা লিমিট এক্সিস্ট করে কিনা বের করো। ওইটার ক্ষেত্রে আমার এই 2 এর ক্ষেত্রে দুই ধরনের লিমিট হবে, একটা হলো লেফট হ্যান্ড, একটা হবে রাইট হ্যান্ড। সো লেফট হ্যান্ড কে আমরা কি করি, 2 টু দি পাওয়ার মাইনাস দিয়ে ইন্ডিকেট করি, আর রাইট হ্যান্ড লিমিটটাকে আমরা 2 টু দি পাওয়ার +1 দিয়ে ইন্ডিকেট করি। তার মানে কি হচ্ছে, আমার যে পয়েন্টের লিমিট বের করতে বলতেছে ওয়ান সাইডেড লিমিট, সেটা যদি আমি লেফট হ্যান্ড লিমিট বের করতে চাই, তাহলে সেটা হবে নেগেটিভ, মানে ওই পাওয়ারটার উপরে ওই সংখ্যাটার উপরে নেগেটিভ। আর যদি রাইট হ্যান্ড লিমিট বের করতে বলে তাহলে 2 টু দি পাওয়ার প্লাস, রাইট, মানে কোন একটা সংখ্যা ওই সংখ্যাটার উপরে প্লাস হিসেবে এটা ইন্ডিকেট করবে, ঠিক আছে।
সো এই জিনিসটাই আমি যদি এখন এই কোয়েশ্চেনে আসি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমাকে বলতেছে আইডেন্টিফাই করতে লিমিট, ঠিক আছে? কোন জায়গায়? দেখো -2^1 লিমিট মাইনাস এক্স টেন্স টু -2^-, ঠিক আছে? এটা কি বুঝাইতেছে? এটা আমাকে বুঝাইতেছে -2 পয়েন্টের নেগেটিভ মানে কি। আমি যেটা বললাম এখানে নেগেটিভ যেটা বুঝাইতেছে সেটা হলো লেফট হ্যান্ড লিমিট বের করতে বলতেছে। আচ্ছা এখন বলতেছে মাইনাস যেহেতু মানে লেফট হ্যান্ড লিমিট, এখন এটা কিভাবে নির্ণয় করবো ভাইয়া? চলো আমরা তো নির্ণয় করার জন্য এখানে আসছি বা শেখানোর জন্য এখানে আসছি। সো আমরা কি করব, এখানে কোন পয়েন্টে বের করতে বলছে? -2, এই যে দেখো -2, রাইট? এখন তুমি কি করবা, এই -2 বরাবর একটা একটা মনে মনে একটা দাগ টেনে নাও। ধরো আমি -2 বরাবর একটা দাগ টানলাম, ঠিক আছে? এই লাল দাগটা হলো -2 বরাবর দাগ। এখন এই পয়েন্টে এখানে ছেদ করতেছে কোন পয়েন্টটা? এই পয়েন্ট। আচ্ছা এখন আমার সবসময় বুঝাইতে হবে এই দাগের ডান পাশে যে গ্রাফটা থাকবে সেটা হলো রাইট হ্যান্ড গ্রাফ। এই দাগের বাম পাশে যে গ্রাফটা থাকবে অর্থাৎ এইখান থেকে শুরু করে এই গ্রাফটা, এটা হলো আমার নেগেটিভ সাইডের গ্রাফ বা লেফট হ্যান্ডের গ্রাফ, ঠিক আছে? এই এই দাগের অর্থাৎ এই যে দাগটা দেখতেছো এই দাগের ডান দিকে যেটা সেটা পজিটিভ ইন্ডিকেট করবে অর্থাৎ রাইট হ্যান্ড গ্রাফ, আর এই গ্রাফের এই দাগের বাম পাশে যেটা থাকবে ওটা হলো নেগেটিভ সাইডের বা লেফট হ্যান্ড গ্রাফ, ঠিক আছে? সো আমরা যখন এই যে -2 অর্থাৎ আমরা লেফট হ্যান্ড নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এখন দেখো এই গ্রাফটার লেফট হ্যান্ড লিমিট কত? এই গ্রাফে লেফট হ্যান্ড লিমিট হলো এই এই গ্রাফের লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করবে এই গ্রাফের যে এই যে পুরোটা গ্রাফ, এই পুরো গ্রাফের যে লেফট হ্যান্ড গ্রাফটা, দেখো এইখানে যদি আমি দাগটা টানি তাহলে লেফট হ্যান্ড গ্রাফ কোনটুকু? এখান থেকে নিয়ে এই পার্টটুকু কিন্তু না, এই পার্টটুকু কিন্তু বাদ, ঠিক আছে? এই পার্টটুকু কিন্তু হবে না, শুধু এখান থেকে নিয়ে এই বাম পাশে এতটুকু হবে, ঠিক আছে? সো এখন কি করব, তখন আমি দেখব যে এই গ্রাফটা তো আমার লেফট হ্যান্ডের গ্রাফ। এখন এই লেফট হ্যান্ডের গ্রাফটা আমি বের করতে চাইছি -2 পয়েন্টে। এখন আমি দেখতে চাবো -2 পয়েন্টে এটা এসে কততে মিলিত হচ্ছে। দেখো এটা এসে এখানে কততে মিলিত হচ্ছে, দেখো তো 3 তে মিলিত হচ্ছে, রাইট? কিন্তু আমি যদি একটু সুন্দর করে একটা জিনিস দেখাইতে চাই, দেখো এখানে কিন্তু জিনিসটা ফাঁকা। এই ফাঁকা মানে কি? এখানে কিন্তু 3 নাই। কিন্তু আমি এর আগে বলছিলাম যে এখানে হোল ওপেন হোল থাকুক বা ফিল আপ হোল থাকুক, আমার ক্ষেত্রে বুঝতে হবে লিমিটের ক্ষেত্রে এখানে যদি 3 থাকে তার মানে ওটা 3 আছে, মনে মনে ধরে নিতে হবে এখানে 3 অবশ্যই আছে, ঠিক আছে? সো এখানে 3 আনডিফাইন্ড হলেও এখানে মাইনাসের ক্ষেত্রে এই গ্রাফটা হবে এখানে 3টা আছে বলে আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? সো এখানে লিমিটের ক্ষেত্রে x টেন্স টু -2 অর্থাৎ এটা লেফট হ্যান্ড লিমিটটা হবে অফ f অফ x সরি অফ f ইকুয়াল টু হবে 3। কিভাবে 3 হলো ভাইয়া? এই যে দেখো এখানে আমি যখন একটা দাগ টানলাম, সিম্পল হিসাব, একদমই কমপ্লেক্স কিছু না, আমার একটা দাগ টানবো কোন বরাবর, যে পয়েন্ট আমার লিমিট চাইছে জাস্ট টানলাম। এবার আমাকে বলছে মাইনাস, এই যে -2 মানে এই সংখ্যাটার উপরে মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিট বের করতে বলছে। তার মানে এখানে টানার পরে এখানে দুইটা ভাগ হয়ে গেল, এটা হলো রাইট সাইড, এটা হলো লেফট সাইড। এই পয়েন্টটা থেকে এইটুকু হলো লেফট সাইডের গ্রাফ। এখন আমি দেখবো এই গ্রাফটা -2 পয়েন্টে কোথায় এসে মিলিত হচ্ছে। দেখো -2 পয়েন্টে এটা মিলিত হচ্ছে কোথায় এসে? 3 তে এসে। এই দাগের সাথে কোথায় এসে মিলিত হচ্ছে? 3 এর সাথে, 3 তে। এখানে কিন্তু 3 নাই, তবুও আমার বসাইতে হবে এটা 3 পয়েন্টেই, কারণ লেফট আমার ওয়ান সাইডেড লিমিট, এটা ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ফাংশনাল ভ্যালু, এখানে -2 এর ফাংশনাল ভ্যালু নাই, ঠিক আছে? কিন্তু এই লিমিটের ক্ষেত্রে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ফাংশনাল ভ্যালু, দ্যাটস ওয়াই আমার এখানে 3 বসাইতে হবে। ওকে, জিনিসগুলো আমরা আরো দেখবো, ঠিক আছে? আই থিঙ্ক জিনিসগুলো ক্লিয়ার হবে। সো আমরা যদি আরেকটু আগাই, এখানে আমাকে বলতেছে সেকেন্ড ওয়ান, আমাকে এখানে বলতেছে লিমিট x টেন্স টু 4 f of x এর মানটা তুমি বের করো। সো আমাকে বলতেছে লিমিট x টেন্স টু 4 দেখো এটা এই পর্যন্ত লিখলে হবে, আর কিছু লেখার দরকার নেই। সো f of x, সো এই পয়েন্টে আমার ইয়েটা কত, তার মানে আমাকে এখানে কি বুঝাইতে হয়েছে সেটা হলো আমার 4 পয়েন্টে, এই যে 4 পয়েন্টের পজিটিভ সাইড, তার মানে কি এখানে 4 পয়েন্টে আমি একটা দাগ টানবো ফার্স্টে মনে মনে, রাইট? তুমি পেন্সিল দিয়ে টানতে পারো, নো প্রবলেম। আমি মনে মনে যে দাগ টেনে নিলাম, দেখো আমি 4 পয়েন্ট একটা দাগ টেনে নিলাম। এবার আমাকে বলছে পজিটিভ, তার মানে কি রাইট সাইড। দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফের
গ্রাফ না, মানে এই যে দাগটা টানলাম আমি, এখানে একটা বর্ডার টানলাম, এই বর্ডারের এই পাশটা হলো রাইট সাইড, এই পাশটা হলো লেফট সাইড। আচ্ছা, সো এই বর্ডারের ক্ষেত্রে আমার পজিটিভ সাইডের, অর্থাৎ এই যে রাইট হ্যান্ড গ্রাফটা বের করতে চাইছে, রাইট হ্যান্ড লিমিট বের করতে বলছে, সেটা আমাকে হেল্প করবে এই যে রাইট হ্যান্ড গ্রাফটা আছে এইটা। আমি যদি এই রাইট হ্যান্ড গ্রাফের কথা চিন্তা করি, তাহলে আমি বুঝবো যে এই গ্রাফটা এই 4 এ এসে এই বাউন্ডারির সাথে কোথায় এসে মিলিত হচ্ছে। দেখো, আমি যদি বলি এই গ্রাফটা এরকম ভাবে যেতে 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 একটা সময় পরে কোথায় মিলিত হচ্ছে ভাইয়া? ইনফিনিটিতে না? দেখো, এটা কিন্তু কোথাও মিলিত হয় নাই, এখানে কিন্তু সমান্তরাল ভাবে যাইতে চাইতেছে। সো এইটা একটা সময় পরে গিয়ে ইনফিনিটিতে মিলিত হবে। কিন্তু এইখানে যেটা ছিল, এই যে তুমি বাম পাশে -2 এর কথা চিন্তা করো, এই -2 এর ক্ষেত্রে এখানে কিন্তু 3 তে মিলিত হইছে। ঠিক আছে, এই বর্ডারের সাথে এখানে 3 তে মিলিত হয়েছে। কিন্তু আমি যদি চিন্তা করি এখানে, আমি যে এখানে মনে মনে বর্ডারটা টানলাম, এই বর্ডারের সাথে কিন্তু এটার কোনো মিলিত হওয়ার জায়গা নাই। এটা কি হচ্ছে, উপরের দিকে আস্তে আস্তে উঠতেছে। সো এটা একটা সময় পরে গিয়ে এখানে কোথায় মিলিত হবে ভাই? এদিকে পজিটিভ ইনফিনিটি, রাইট? তার মানে এটা হবে পজিটিভ ইনফিনিটির দিকে মিলিত হবে। বিষয়টা বুঝতে পারছি? মানে +4 এর ক্ষেত্রে, +4 এক্সটেন্ডস টু 4+ এর ক্ষেত্রে, অর্থাৎ +4 এর রাইট হ্যান্ড লিমিটটা হবে প্লাস ইনফিনিটি। ওকে, ওকে। সো আমরা যদি আরেকটা জিনিস দেখি, সেটা হলো ধরো এইটার ক্ষেত্রে বলতেছে আমার -2 অ্যান্ড +3, এই দুইটা পয়েন্টে আমার ওয়ান সাইডেড লিমিটটা বের করতে বলতে হয়। সো এইখানে আমি যদি বলি লিমিট এক্সটেন্ডস টু -2 মাইনাস f(x) অ্যান্ড আরেকটা হলো লিমিট এক্সটেন্ডস টু 3+ f(x). সো এই দুইটার ক্ষেত্রে আমার লিমিটিং ভ্যালু বের করতে হবে। সো আমার যদি এখানে বলি, আমি প্রথমত এইটার ক্ষেত্রে আসি, হ্যাঁ? সো আমি যদি এই ডান পাশেরটা আগে লিখি, আমাকে বলছে 3 তে তুমি একটা দাগ টানো আগে, এই যে 3, রাইট? সো এবার আবার একটা দাগ টানলাম। ওকে, এখানে আমি একটা দাগ টানতেছি, হ্যাঁ, দাগ টানা হয়ে গেল। এবার দেখো, এটার কি বলছে, পজিটিভ সাইডের আমার লিমিট বের করতে হবে। সো এটার ক্ষেত্রে এই পাশেরটা পজিটিভ না, কারণ আমরা রাইট অংশটাকে পজিটিভ ধরতেছি আর লেফট অংশটাকে নেগেটিভ ধরতেছে। সো আমি যদি বলি এই বর্ডারটা দেওয়ার পরে, আমি যে এখানে একটা বর্ডার দিলাম, এই বর্ডারটা দেওয়ার পরে আমি তোমাকে একটু ফোকাস দিয়ে যদি দেখাই, আমি যে এখানে একটা বর্ডার দিলাম, এই বর্ডারের দেওয়ার পরে এইখানে দুইটা পয়েন্ট ভাগ হয়ে গেছে, একটা হলো এই পাশের গ্রাফ আর একটা হলো এই পাশের গ্রাফ, এখানে একটা মাঝখানে একটা বর্ডার আছে। সো এই বর্ডারের এই পাশেরটা হলো রাইট হ্যান্ড গ্রাফ, এই পাশেরটা হলো লেফট হ্যান্ড গ্রাফ। তাহলে আমার এখানে বলছে পজিটিভ সাইডের গ্রাফ, অর্থাৎ রাইট হ্যান্ডের গ্রাফটাকে ইন্ডিকেট করতেছে। সো এই রাইট হ্যান্ডের গ্রাফটা দেখো তো 3 তে এসে কোথায় মিলিত হয়েছে? এদিকে আস্তে 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 এই যে এই পয়েন্ট, অর্থাৎ -3 পয়েন্টে এসে মিলিত হয়েছে। কিন্তু এখানে কিন্তু কোনো মান নাই, দেখো এখানে কিন্তু কোনো মান আছে? দেখো এখানে কিন্তু ওপেন হোল। আমি যদি দেখাই তোমাকে একটু ইরেজ করে, এই যে দেখো এই পয়েন্টটা দেখো, এখানে কিন্তু ইরেজার হোল, তাই না? একদম ওয়েট এক সেকেন্ড। সো যেটা বলতেছিলাম, এখানে দেখো এই পয়েন্টটা কি বোঝাইতেছে, এটা ওপেন মানে কি, এখানে এই -3 এর যে মানটা, এখানে -3 থাকার কথা, কিন্তু এখানে -3 নাই। কিন্তু যেহেতু আমরা লিমিট বের করতেছি, লিমিটের ক্ষেত্রে এখানে থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, আমার এখানে -3 আছে বলে আমাকে মনে করে নিতে হবে। তার মানে আমার এই 3 পয়েন্টে রাইট হ্যান্ডের গ্রাফটা এইখানে এসে মিলিত হচ্ছে, রাইট? তার মানে এটার গ্রাফের মানটা কত হবে? -3। বুঝতে পারছি? ওকে, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট, একদমই সিম্পল জিনিস, কঠিন করে দেখার কোনো দরকারই নাই। আচ্ছা, এবার যদি আমি আসি প্রথমটার ক্ষেত্রে, প্রথমটা আমাকে কি বলতেছে? প্রথমটা আমাকে বলতেছে লিমিট এক্সটেন্ডস টু -2 টু দি পাওয়ার মাইনাস, অর্থাৎ -2 টু দি পাওয়ার মাইনাস f(x). অর্থাৎ আমাকে বলছে -2 তে তুমি একটা দাগ টানো, এখানে তুমি একটা -2 তে দাগ টানলা, ঠিক আছে? এখানে দাগ টানার পরে তোমাকে বলছে নেগেটিভ সাইড, অর্থাৎ কি এই পাশের সাইড না, লেফট সাইডের গ্রাফ, আর এই পাশেরটা রাইট সাইডের। সো আমরা এখন লেফট সাইড নিয়ে কাজ করবো। দেখো লেফট সাইডে কি আছে দেখছো, এখানে একটা ওয়েভ আছে, ওয়েভ মানে কি এরকম, তাই না? কিন্তু এখানে এখানে ওয়েভ যখন আসবে তখন কি হয় জানো, কোনো পয়েন্টের কোনো এক জায়গায় যদি ওয়েভ থাকে ওই গ্রাফের, ওইখানে কোনো জায়গায় একটা লিমিট ডাজন্ট এক্সিস্ট, অর্থাৎ ওইখানে লিমিট এক্সিস্ট করে না। কারণ কি, একটা ওয়েভ মানে কি, এটা সবসময় চলমান, রাইট? একটা ওয়েভ কি করে সবসময়, কি হয়, আচ্ছা, হ্যাঁ, সো ওয়েভ কি করতেছে, এরকম ভাবে চলমান, রাইট? সো এইটার এখানে একটা পয়েন্টে অনেকগুলা মান হয়ে যায়। যদি তুমি চলমানের কথা চিন্তা না করো, মনে করো একটা স্থির ওয়েভ, ঠিক আছে? আমি যদি একটা তোমাকে ইয়ে করে দেখাই, দেখো মনে করো এটা একটা ওয়েভ, হ্যাঁ?
সো আমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করি বা এই পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে তখন কি হবে জানো, এই একটা পয়েন্টে বিভিন্ন ধরনের মান আসতে পারে, একটা পয়েন্টে অনেক মান আসতে পারে। সেম ভাবে আমি যদি এইটার কথা চিন্তা করি, দেখো আমি যদি এই পয়েন্টের কথা বলি, এখানে একটা ওয়েভ সৃষ্টি হচ্ছে। আমি যদি এই পয়েন্টের কথা বলি, হয়তো বা তুমি দেখতে পাচ্ছ না, আমি অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি। ধরো আমি বলতেছি এই পয়েন্টের কথা, দেখো এই পয়েন্টে আমি যদি এই পয়েন্টের কথা বলি, এই যে নীল পয়েন্ট আমি যেটা মার্ক করলাম এখানে, দেখো এই যে নীল পয়েন্টটা, এই পয়েন্টেই এই একটা পয়েন্টের জন্য অনেক রকমের মান পাওয়া যাবে। দ্যাটস ওয়াই এখানে কি হয়, লিমিট এক্সিস্ট করে না, একটা ওয়েভের মধ্যে কখনো লিমিট এক্সিস্ট করে না, লিমিট ডাজন্ট এক্সিস্ট। দ্যাটস ওয়াই আমাদের এই পয়েন্টে কি হবে, লিমিট লিমিট ডাজন্ট এক্সিস্ট। ঠিক আছে, সো এখানে কি হচ্ছে, এই -2 এর জন্য এখানে কি হচ্ছে, বাম সাইডের গ্রাফটা প্রাধান্য পাচ্ছে। সেখানে কি হবে, লিমিট ডাজন্ট এক্সিস্ট, জাস্ট তুমি লিখে দিবা লিমিট ডাজন্ট এক্সিস্ট। ঠিক আছে, এখন তোমাকে ছোট্ট করে আমি যদি বলি যে এটার পজিটিভ সাইডেরটা কত হবে বলো তো। মনে করো আমি বললাম যে -2 তে, ধরো আমি এরকম ভাবে বললাম যে আমি বলতেছি লিমিট এক্স টেন্স টু -2 প্লাস, ঠিক আছে, এফ অফ এক্স, এখানে কত হবে। এখন তুমি জিনিসটা বুঝতে পারবা, দেখো আমি বলতেছি -2 এর ডান দিকের গ্রাফটা -2 তে এসে কোথায় মিলিত হচ্ছে, এটা বোঝাচ্ছে। দেখো এই -2 এখানে কি করবো, আমি একটা দাগ টানবো, রাইট, আমি একটা দাগ টেনে নিচ্ছি। সো আমি যখন এখানে দেখতেছি পজিটিভ, তার মানে আমার কি বলতেছে, আমার রাইট সাইডের গ্রাফের কথা বলতেছে। রাইট সাইডের গ্রাফ কোনটা, এইটা, এখানে একটা বর্ডার, সো বর্ডারের ক্ষেত্রে এটা রাইট সাইডের গ্রাফ। সো এই গ্রাফটা, সরি, এই গ্রাফটা কি হচ্ছে, দেখো এই গ্রাফটা সিম্পলি এই যে এখানে এসে কি হচ্ছে, -2 তে এইখানে এসে মিলিত হচ্ছে, অর্থাৎ -1 এ এসে মিলিত হচ্ছে, রাইট। সো এখানে কি হবে, এখানে সিম্পলি এরকম হবে যে -2 এর ক্ষেত্রে এটা হবে কত হবে, -1, -2 পজিটিভ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি যদি বলি -2 তে রাইট সাইডের গ্রাফ, অর্থাৎ -2 তে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা হবে -1, কিন্তু -2 তে লেফট হ্যান্ড লিমিট হবে লিমিট ডাজন্ট এক্সিস্ট, এখানে কোনো লিমিট নাই। কিন্তু এখানে কি আছে, রাইট হ্যান্ডের ক্ষেত্রে একটা লিমিট আছে, একটা পয়েন্ট আছে, কত, -1। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝছো। ঠিক আছে, চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে এখানে আমাকে বলতেছে, এখানে একদম ইজি না, দেখো এখানে হয়তো বা লেখা দেখতে একটু প্রবলেম হচ্ছে, আমি লিখে দিচ্ছি। এখানে কি হচ্ছে, আমরা এটা স্ক্রিনশট নেও তো। সো এখানে প্রথমটা বলতেছে এরকম, লিমিট এক্স টেন্স টু -1 প্লাস এফ অফ এক্স, অ্যান্ড সেকেন্ড ওয়ান বলতেছে লিমিট এক্স টেন্স টু -1 মাইনাস অফ এফ অফ এক্স। মানে আমাকে বলতেছে -1 এ, অর্থাৎ এই যে পয়েন্টটা, এই -1 এ আমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিটটা বের করতে বলতেছে। সো আমি কি করব, সিম্পলি এখানে একটা বর্ডার দিয়ে দিলে, সো বর্ডার দেওয়ার পরে এই পাশের, এইখান থেকে এই পাশের যে গ্রাফগুলো আছে সবগুলো হয়ে যাবে রাইট হ্যান্ড গ্রাফ, আর এইখান থেকে এই পাশের যে গ্রাফগুলো হবে ওটা হবে লেফট হ্যান্ড গ্রাফ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কি আছে, প্লাস। সো আমার কি বলতেছে, রাইট হ্যান্ড লিমিটটা বের করতে বলতেছে। সো রাইট হ্যান্ড লিমিট যদি বের করতে বলে, রাইট হ্যান্ড লিমিটটা কিভাবে বের হবে, দেখো এখানে রাইট হ্যান্ড লিমিট গ্রাফ কোন, এই পয়েন্টটা, এইটা না, এটা হলো রাইট হ্যান্ড গ্রাফ এই বর্ডারের ক্ষেত্রে। সো আমি দেখবো এই রাইট হ্যান্ড গ্রাফটা -1 এ এসে কোথায় এসে মিলিত হয়েছে, ওই বর্ডারের সাথে। এখানে আস্তে আস্তে দেখলাম -2 তে এসে এই বর্ডারের সাথে এই পয়েন্টে মিলিত হয়েছে। কোনো ডাজেন্ট ম্যাটার যে এখানে মান আছে কিনা, এখানে ফাঁকা, কিন্তু ডাজেন্ট ম্যাটার এখানে মান আছে কিনা, নো প্রবলেম, আমার এখানে মিলিত হইলেই হলো। এটা এসে কোথায় মিলিত হইতেছে ভাইয়া, এই পয়েন্টে, অর্থাৎ কোথায়, -1 এ, তাই না, সরি -1 এ বলতেছি, 2 তে, তাই না, এখানে y এর মান কত, 2 না। সো এখানে কি হচ্ছে, 2 তে মিলিত হচ্ছে। ঠিক আছে, সো এখানে কি হবে, এই -1 এর ক্ষেত্রে পজিটিভ সাইড, অর্থাৎ রাইট হ্যান্ডের মানটা কত হবে, 2, রাইট। আচ্ছা, এবার যদি আমি বলি লেফট হ্যান্ড, রাইট, এই যে বি নাম্বারের কথা যদি আমি বলতেছি, বি নাম্বার কি বলতেছে, দেখো বি নাম্বারটা আমাকে বলতেছে এরকম যে এই এখানে একটা বর্ডার দিয়ে দিলাম। এখন আমাকে বলতেছে এখানে কি, মাইনাস, মাইনাস কি বোঝাচ্ছে, আমার লেফট হ্যান্ড লিমিট বের করতে বলতেছে। সো এই বর্ডারের ক্ষেত্রে এই পাশেরটুকু হলো, এইটা হলো লেফট হ্যান্ড গ্রাফ। সো লেফট হ্যান্ড গ্রাফ আমি দেখবো -1 এ এসে কোথায় মিলিত হচ্ছে, এই বর্ডারের সাথে। এই গ্রাফটা এখানে গিয়ে কি হচ্ছে, এই জায়গাটাতে মিলিত হচ্ছে, এই এই বর্ডারের সাথে। কোথায় মিলিত হচ্ছে ভাইয়া, 2 পয়েন্টে, তাই না, 2 উচ্চতায় এটা কি হচ্ছে, এটার সাথে মিলিত হচ্ছে। তার মানে এখানেও কি হবে, এখানেও সেম কাজটাই হবে, সেটা হলো এখানেও এটার লিমিটটা কত হবে, 2 হবে। এটার ক্ষেত্রে 2 হচ্ছে, এটার ক্ষেত্রে 2 হচ্ছে। ঠিক আছে, কেন,
কারণ এটা দুইটাই অর্থাৎ রাইট হ্যান্ড এন্ড লেফট হ্যান্ড দুইটা গ্রাফে এসে একই পয়েন্টে মিলিত হচ্ছে। কিন্তু আগেরটার কথা যদি চিন্তা করো, এই যে দেখো 3 পয়েন্টে, দেখো এই পয়েন্টে এই এই যে লেফট হ্যান্ডের গ্রাফটা এখানে এসে মিলিত হচ্ছিল, আর এইখানে রাইট হ্যান্ডের গ্রাফটা এই -3 এসে মিলিত হচ্ছিল, তাই না? সো এখানে কি হচ্ছে, একসাথে মিলিত হয়েছে বিধায় একই ভ্যালু। সেগুলো জিনিসগুলো বুঝছো, একদম ইজি ছিল জিনিসগুলো। এখন আমাদের ছোট্ট একটা জিনিস শিখতে হবে, সেটা হলো আমরা লেফট হ্যান্ড লিমিট বের করা শিখলাম, রাইট হ্যান্ড লিমিট বের করা শিখলাম। এখন আমার এখানে বলতেছে, এখানে এটা পড়ো, এখানে বলতেছে আমার যে আইডেন্টিফাই, কি বলতেছে, আইডেন্টিফাই এক্সিস্টেন্স অফ লিমিট ইন গ্রাফ। আমাকে বলতেছে লিমিটের এক্সিস্টেন্সটাকে আমার আইডেন্টিফাই করতে হবে গ্রাফের মধ্যে। আমাকে যেটা বলতেছে এখানে, এটা কেন হচ্ছে সমস্যা নেই। সো যেটা বলতেছি, আমাকে মনে করে 1 নাম্বার যেটা বলতেছে যে from the figure write the answer of the following question. First of all, limit x tends to -2 of f of x. দেখো এখানে কি বলতেছে, আমার এই যে -2 তে, অর্থাৎ -2 হলো এই পয়েন্টটা, রাইট? এই পয়েন্টটা, হ্যাঁ, এই মিডিলের একটা পয়েন্ট, হ্যাঁ। সো বলতেছে এই -2 তে লিমিট এক্সিস্ট করে কিনা, অর্থাৎ আমার কিন্তু এখানে লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট বের করতে বলতেছে না, আমাকে বলতেছে -2 তে। আমার কিন্তু -2 এর উপরে প্লাস বা মাইনাস কোনো কিছু নাই, শুধু লিমিট এক্সটেন্স টু -2 আছে। অর্থাৎ আমাকে বলতেছে এই -2 তে লিমিট এক্সিস্ট করে কিনা। এই -2 তে লিমিট এক্সিস্ট তখনই করবে যখন কিনা এটা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট, সরি কি হচ্ছে এটা, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুইটা ইকুয়াল হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো লিমিট এক্সটেন্স টু কততে, -2 তে প্লাসের, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, এবং লিমিট এক্সটেন্স টু -2 এর লেফট হ্যান্ড লিমিট, দুইটা যখন ইকুয়াল হবে তখন আমি বলতে পারবো এটা যখন এই অকারেন্সটা ঘটবে, যখন দুইটা ইকুয়াল হবে তখন আমি বলতে পারবো যে -2 তে কি করে লিমিট এক্সিস্ট করে, at x equal to -2 লিমিট এক্সিস্ট। আচ্ছা, এরকম একটা জিনিস আমরা দেখে আসছি একটু আগে, এই যে মাত্র এই পয়েন্টটা দেখো, আমি যদি এখন তোমাকে এখানে বলতাম, তুমি আমাকে বলো এই যে এই পয়েন্টটাতে, হ্যাঁ, আমি বলতেছি যে ফাইন্ড আউট যে লিমিট x টেন্ডস টু -1 of f of x is exist or not. আচ্ছা, skip my grammatical mistake. ওকে, আমি বলতেছি লিমিট x টেন্ডস টু -1 এ f of x কি, এই যে লিমিটটা এটা কি এক্সিস্ট করে কিনা। দেখো আমি কি বলছিলাম, যখন লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটো সমান হবে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এটা এক্সিস্ট করে। দেখো এখানে কি হচ্ছে, এখানে এই যে দেখো -1 এর ক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট 2, -1 এর ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিটও 2, এই যে এই গ্রাফে। সো এখানে কি হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল না, দেখো এটাও 2 এটাও 2, তখন আমি বলতে পারবো ইয়েস, যে এখানে আমি তখন বলতে পারবো যে দিস লিমিট at x equal to -1 এক্সিস্ট। বুঝতে পারছি বিষয়টা কি বলতে চাইতেছি, যে আমার একটা পয়েন্টে এখানে যেটা বলতে চাইতেছিলাম যে এখানে এই পয়েন্টটা, আমি এই পয়েন্টটা বোঝাতে চাচ্ছিলাম যে একটা ইয়েতে লিমিট এক্সিস্ট করবে কিনা এটা কিভাবে বুঝবো, ওইটা লেফট হ্যান্ড লিমিট, ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল থাকে, যখন ওইটার মান দুটো যদি ইকুয়াল হয় তখন আমি কি বলবো, ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই, সরি, প্র্যাকটিক্যালি যদি দেখি এখানে কি আছে, দেখো এই যে একটা গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু আমাদের ইউআইবি এর ইয়ে নিয়ে থেকে নেওয়া, কোয়েশ্চেন ব্যাংক থেকে নেওয়া, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, আমরা একই সাথে কোয়েশ্চেন ব্যাংক সলভিং করে ফেলতেছি। সো এখানে যদি আমি সিম্পলি বলি, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো 1 নাম্বারটা, দেখো নাম্বারটা আমি এখানে লিখি, আমি বলতে চাইতেছি 1 নাম্বারটা লিমিট x টেন্ডস টু -2 তে f of x এক্সিস্ট করে কিনা। সো আমি যদি -2 এর কথা বলি, -2 তে এক্সিস্ট করবে কিনা সেটা যদি আমি দেখতে চাই, সো এটা কিভাবে হবে, দেখো আমি বলতে চাচ্ছি যে এখানে সো এখানে লিমিট x টেন্ডস টু -2 এ মাইনাস, অর্থাৎ আমি প্রথমত রাইট হ্যান্ড লিমিট বের করতে চাচ্ছি f of x, সরি, রাইট হ্যান্ড লিমিট বের করতে চাচ্ছি। সো এখানে -2, রাইট, এই যে -2,
এই -2 তে আমি যদি বলি তুমি একটা দাগ দাও, এখানে এই বরাবর একটা দাগ দাও, এই বরাবর যখন একটা দাগ দিচ্ছ, এখানে দাগটা হচ্ছে না, সরি, এই যে এই বরাবর, রাইট? ওকে, এই বরাবর যখন তুমি একটা দাগ দিচ্ছ, তখন কি হচ্ছে দেখো, তখন কি হচ্ছে, এটা কিন্তু মিলে নাই, হ্যাঁ, এটা এইভাবে যাচ্ছে, এটা ওই পাশে, এই পাশে এইভাবে যাচ্ছে, এটা এই পাশে যাচ্ছে, ঠিক আছে? সো আমি যদি পজিটিভ সাইডের কথা বলি, এই বর্ডারের এই যে গ্রাফটা, এই গ্রাফটা ইন্ডিকেট করতেছে আমার পজিটিভ সাইড, অর্থাৎ রাইট হ্যান্ডের গ্রাফ। এই বর্ডারের এই পাশের যে গ্রাফটা, এটা নির্দেশ করতেছে লেফট হ্যান্ড লিমিট বা নেগেটিভ সাইডের গ্রাফ। সো আমি যদি বলি যে আমি কি বের করতে চাইতেছি, আমি বের করতেছি পজিটিভ সাইডের গ্রাফটা, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট। সো এই গ্রাফটা এসে এই -2 তে কোথায় এসে মিলিত হচ্ছে দেখো তো, প্লাস ইনফিনিটিতে না? এটা কিন্তু মিলিত হয় নাই, একদম সাইড দিয়ে যাচ্ছে, এটা তুমি যদি বুঝো, এই যে দেখো এখানে তীর চিহ্নটা এইভাবে দেওয়া, যে এটা এইভাবে যাইতে যাচ্ছে, এইভাবে যাইতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এখন এখানে কোথায় মিলিত হয়েছে, যে প্লাস ইনফিনিটিতে, সরি সরি, এটা কি, এটা মাইনাস ইনফিনিটি, সরি, এদিকে কি ওয়াই এর মান, এদিকে কি মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি। সো এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, যেটা মাইনাস ইনফিনিটির দিকে গিয়ে মিলিত হতে যাচ্ছে। সো এটা কি হবে, মাইনাস ইনফিনিটি। সেম ভাবে আমি যদি লিমিট এক্সটেন্স টু -2 এর নেগেটিভ সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটের কথা বলি, তাহলে কি হবে? সো এখানে যখন তুমি দেখতেছো এই যে গ্রাফটা, এই গ্রাফটা কি হচ্ছে দেখো, -2 এর দিকে যখন যাচ্ছে, এই যে দেখো যাচ্ছে না, যেতে যেতে কি হচ্ছে, এই দিকে যেতে যাচ্ছে, যেতে যাচ্ছে। সো গিয়ে এটা -2 তে কোথায় মিলিত হচ্ছে, এই যে দেখো মাইনাস ইনফিনিটিতে মিলিত হচ্ছে। তার মানে এটার লিমিটটা কত হবে, মাইনাস ইনফিনিটি। এখন আমি যেটা দেখলাম, এটার লেফট হ্যান্ড লিমিট, এটা হলো রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। সো সুতরাং at x equal to -2, left hand limit equal to right hand limit. সুতরাং at x equal to -2 limit exist, limit exist. ওকে, জাস্ট সিম্পলি এভাবে তুমি লিখে দিতে পারো যে 1 নম্বরের ক্ষেত্রে এখানে -2 এর জন্য f of x এর এই -2 এক্সিস্ট করতেছে। ক্লিয়ার? ওকে, এবার এটা মুছে দিলাম। ওকে, সো এবার আমি দেখি 2 নাম্বারটা কি বলতেছে দেখো তো। 2 নাম্বারটা আমাকে বলতেছে লিমিট এক্স টেন্স টু 1 অফ f of x, অর্থাৎ আমাকে এখানে বলতেছে 1 এ, অর্থাৎ 1 পয়েন্টে আমার লিমিট এক্সিস্ট করতেছে কিনা। সেম কথা, আমার যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট মিলে, তার মানে ওখানে এক্সিস্ট করবে, আর যদি না মিলে তাহলে এক্সিস্ট করবে না। আমি সিম্পলি দেখা দিচ্ছি, দেখো এখানে কি বলতেছে 1 এ, তাই না? লিমিট এক্সটেন্স টু, লিমিট এক্সটেন্স টু 1 অফ f of x, লিমিট এক্সিস্ট অর নট। প্রথমত আমি কি দেখবো, লিমিট এক্সটেন্স টু -1 এর পজিটিভ সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কত, এবং আরেকটা দেখবো এক্সটেন্স টু 1 মাইনাস নেগেটিভ সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, এটা কত, এটা আমি দেখবো। যদি ইকুয়াল হয় তার মানে এক্সিস্ট করবে, ইকুয়াল না হলে এক্সিস্ট করবে না, সিম্পল হিসাব। সো আমি যদি 1 এর কথা বলি, এই যে 1, এই 1 এর ক্ষেত্রে আমি কি করবো, এখানে একটা দাগ দিব, রাইট? এই যে দেখো 1 বরাবর একটা দাগ দিলাম। সো 1 বরাবর যখন একটা দাগ দিলাম, তখন কি হয়ে গেল, এই পার্টটুকু, অর্থাৎ এই যে গ্রাফটা, এই গ্রাফটা হয়ে যাবে রাইট এর গ্রাফ। এই যে গ্রাফটা, এই যে এইভাবে যে উঠতেছে, এই গ্রাফটা হয়ে যাবে নেগেটিভ সাইডের গ্রাফ, তাই না? লেফটের গ্রাফ। লেফট রাইট তো আমরা বুঝি, লেফটটাকে আমি মাইনাস দিয়ে ইন্ডিকেট করতেছি, রাইটটাকে আমরা কি করতেছি, প্লাস দিয়ে ইন্ডিকেট করতেছি। এটা সব ক্ষেত্রে আমরা করি। ওকে, সো আমি যদি প্রথমত পজিটিভ সাইড, অর্থাৎ রাইটের গ্রাফের কথা চিন্তা করি, দেখো এই গ্রাফটা কি হচ্ছে, এই বর্ডারের সাথে কোথায় এসে মিলিত হচ্ছে দেখো তো, এই যে এই পয়েন্টটাতে, তাই না? এই পয়েন্টটা কত, 1, তাই না? এটা কত, 1 পয়েন্ট, রাইট? এটা হলো 1 পয়েন্ট, y ইকুয়াল টু 1 পয়েন্ট। সো এখানে এই বর্ডারের সাথে রাইট হ্যান্ডের যে গ্রাফটা, এটা 1 এ এসে মিলিত হচ্ছে, তার মানে এটার লিমিটিং ভ্যালু কত হবে, 1 হবে, সিম্পল। আবার আমি যদি এবার এই যে বর্ডারের ক্ষেত্রে আমি যদি লেফটের গ্রাফের কথা চিন্তা করি, দেখো লেফটের গ্রাফটা দেখো, এই যে গ্রাফটা, এই গ্রাফটা কোথায় এসে মিলিত হচ্ছে দেখো তো, এই উপরের দিকে কোনো এক জায়গায় গিয়ে বর্ডারের সাথে মিলিত হবে, তাই না? সো এটা কোথায়, এটা পজিটিভ সাইডে না? এটা কি হচ্ছে, এটা পজিটিভ ইনফিনিটির দিকে কোথায় একটা গিয়ে এখানে মিলিত হবে এই বর্ডারের সাথে, এই লেফটের গ্রাফটা। তার মানে এটা কি হবে, পজিটিভ ইনফিনিটি। তাহলে এখানে হিয়ার, এখানে আমি বলতে পারি হিয়ার অ্যাট এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 কি হচ্ছে, যে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। সুতরাং অ্যাট এক্স ইকুয়াল টু 1 লিমিট ডাজন্ট এক্সিস্ট। কি করতেছে, আমার এখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট মিলতেছে না, সো নো, এখানে এক্সিস্ট করতেছে না, সিম্পল হিসাব। ওকে, আচ্ছা, এবার আমরা কি করতেছি, 3 নাম্বারটা দেখি। হ্যাঁ, 3 নাম্বারটা ইজিলি, হ্যাঁ,
সো 3 নাম্বারটা যদি কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা বলতেছে লিমিট এক্সটেন্স টু 2, হ্যাঁ এক্সটেন্স টু 2 বলতেছে লিমিট এক্সটেন্স টু 2 এফ অফ এক্স, অর্থাৎ এখানেও সেম কথা যে আমার যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে তাহলে আমার এখানে কি হবে, লিমিট যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, লিমিট এক্সিস্ট করবে, আদারওয়াইজ লিমিট এক্সিস্ট করবে না। ঠিক আছে, সেম কথা। সো এখানে কোয়েশ্চেনটা কি ছিল, লিমিট লিমিট এক্সটেন্স টু 2 অফ এফ অফ এক্স ওকে। সো এখানে কি বলতেছে, এইটা কি লিমিট এক্সিস্ট করতেছে কিনা। সো এখানে কি করবো আমি, ফার্স্ট অফ অল লিমিট এক্সটেন্স টু 2 প্লাস, অর্থাৎ রাইট সাইডের গ্রাফটা, রাইট সাইডের লিমিট এক্সিস্ট করতেছে কিনা চেক করবো। এন্ড নেক্সট ওয়ান আমরা কি করব, লেফট সাইডের গ্রাফটা চেক করব, লেফট সাইডের লিমিট কতটুকু আছে, মানে দুইটা ইকুয়ালিটি চেক করব। ঠিক আছে, সো আমি কি করব, এই 2 পয়েন্টে একটা দাগ টানবো। ঠিক আছে 2 পয়েন্ট যদি একটা দাগ টানি, চলো দাগ টানতেছি, এই যে দেখো দাগ টানলাম। এবার কি হয়ে গেল, এই পয়েন্টটা থেকে এই যে এই জায়গাটা বাদ পড়ে গেল, তাই না। এই গ্রাফটা হয়ে গেল পজিটিভ সাইডের গ্রাফ, এন্ড এই গ্রাফটা হয়ে গেল নেগেটিভ সাইডের গ্রাফ। কিসের জন্য, এই একটা বর্ডারের কারণে, তাই না। কি হয়ে গেল, এই একটা বর্ডারের কারণে এই যে এই টানটা, এটা হয়ে গেল রাইট সাইডের গ্রাফ, এই সাইডটা হয়ে গেল লেফট সাইডের গ্রাফ। ঠিক আছে, আচ্ছা এখন যেটা হচ্ছে সেটা আমি একটু মুছে দিলাম এই জায়গাটা। সো এখানে কি হচ্ছে, এখানে দাগটা টানলাম। এবার আমি যদি পজিটিভ সাইডের কথা চিন্তা করি, অর্থাৎ এই পাশেরটা, অর্থাৎ এই গ্রাফটা এই টুতে এসে কোথায় মিলিত হচ্ছে, দেখো এই গ্রাফটা এখানে এসে 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 এই জায়গাটায় মিলিত হচ্ছে না। এটা কত পয়েন্ট, ওয়াই ইকুয়াল টু 2 তে, তাই না। 2 তে মিলিত হচ্ছে এসে, তাই না। তার মানে এখানে কি হবে, এটার লিমিটিং ভ্যালু কত হবে, 2, সিম্পল। আবার আমি যদি এই কথা বাদ দিই, আমি এটা লেফট সাইড নির্ণয় করতে চাচ্ছি, মাইনাসের পয়েন্টটা। কি হচ্ছে এখানে, লেফট সাইডের গ্রাফ কোনটা, এইটা, তাই না। সো এইটা এই 1 এ এসে কোথায় মিলিত হচ্ছে, 2 তে এসে কোথায় মিলিত হচ্ছে, এই পয়েন্টেই মিলিত হচ্ছে, একই পয়েন্টে। এটা কততে, 2 তে, y ইকুয়াল টু 2 তে। সো এটা কত হবে, 2 হবে। সো সিম্পলি তুমি লিখতে পারবো না, at x ইকুয়াল টু 2, লেফট হ্যান্ড লিমিট is equal to right hand limit, সুতরাং at x equal to 2 limit exist, limit exist, ক্লিয়ার, একদম পানির মতো কিন্তু, মানে এখানে কোনো কমপ্লেক্সিটি নাই। আমি জাস্ট লিখবো লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হচ্ছে কিনা, যদি ইকুয়াল হয় তাহলে ওকে, ইট লিমিট এক্সিস্ট, আদারওয়াইজ লিমিট এক্সিস্ট করতে, ক্লিয়ার। সো যেটা বলতেছিলাম, আমি একটু চেক করে নেই রেকর্ডিং ঠিক আছে কিনা। ওকে, রেকর্ডিং ঠিক হচ্ছে। সো ওকে, সো এবার যদি আমরা বলি যে আমরা এখন ফাংশনে চেক করব, আইডেন্টিফাই করব যে ওয়ান সাইডেড লিমিট কিভাবে চেক করে ফাংশনের মধ্যে। ঠিক আছে, আচ্ছা ফাংশনের মধ্যে কিভাবে চেক করে এটা আমরা একটু দেখবো। সো ফাংশনের মধ্যে কিভাবে চেক করে, দেখ, আইডেন্টিফাই ওয়ান সাইডেড লিমিট ইন ফাংশন। সো এখানে যেটা বলতেছে, লিমিট এইচ অফ এক্স এক্সটেন্স টু 1 টু দি পাওয়ার মাইনাস, অর্থাৎ 1 পয়েন্টে কি হচ্ছে, 1 পয়েন্টের নেগেটিভ লেফট সাইডের দিকে কি হচ্ছে, যে এখানে লিমিট এক্সিস্ট করতে, এখানে লিমিটের মানটা কত এটা বের করবো আমরা। সিম্পল, দেখো এখানে যদি চিন্তা করো, ধরো এখানে একটা নিলাম যে এটা হলো 1। সো এখানে নেগেটিভ সাইড মানে কি, লেফট সাইড মানে কি বামের দিকে গেলে, আর রাইট সাইড মানে ডানের দিকে গেলে। ঠিক আছে, সংখ্যা রেখা যদি চিন্তা করি, তাহলে আমাকে বলতেছে 1 এর বাম দিকে, অর্থাৎ 1 এর থেকে ছোট, তাই না। 1 এর থেকে ছোট মানগুলোর ক্ষেত্রে আমি চিন্তা করব। আচ্ছা, এখন আমি যদি এই পয়েন্টে আসি, এখানে x লেস দেন 1, অর্থাৎ এই পয়েন্টটা নির্দেশ করতেছে কি x এর মানগুলা 1 এর থেকে ছোট, তাই না। এখানে কিন্তু আমাকে তাই বলতেছে 1 এর থেকে ছোটর ক্ষেত্রে আমি চিন্তা করব। তার মানে এখানে এই শর্তটা আমার খাটতেছে, এই শর্তটাও খাটতেছে না, ইভেন এই শর্তটা খাটতেছে না। কেন, এখানে বলছে x ইকুয়াল টু 1, কিন্তু আমার এখানে কি বলছে 1 এর বাম সাইডের গুলো, অর্থাৎ 1 এর থেকে ছোট যেগুলো। ঠিক আছে, আবার এখানে বলতেছে 1 গ্রেটার x গ্রেটার দেন 1, তার মানে এখানে বলতেছে 1 এর বড়গুলা, মানে ডান দিকে যেগুলো আছে ওইগুলা, কিন্তু আমাকে বলতেছে অ্যাকচুয়ালি কিসে, বাম দিকের মানগুলা। ঠিক আছে, এই যে মাইনাসের জন্য, তাই না, মাইনাস কি বলতেছে আমার বাম দিকের মানগুলা, বাম দিকের মানে কি 1 এর থেকে ছোট। আচ্ছা, 1 এর থেকে ছোটর ক্ষেত্রে আমার কোন ফাংশনটা কাজ করবে, 2x প্লাস 1, কোন ফাংশনটা কাজ করবে, 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে লিমিট এক্সটেন্স টু -1 মাইনাস অফ h অফ x ইকুয়াল টু 2x প্লাস 1।
ইজ ইকুয়াল টু, এবার তুমি লিমিটিং ভ্যালু বসাই দাও কত, 1 তাই না, ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 3। তার মানে এটা লেফট হ্যান্ড লিমিট কত, এটা লেফট হ্যান্ড লিমিট হলো 3। ক্লিয়ার? ওকে, এটা লেফট হ্যান্ড লিমিট হলো 3। আচ্ছা, এবার আমাকে কি বলছে, এবার আমাকে বলছে এটা রাইট হ্যান্ড লিমিটটা বের করো, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 1 প্লাস অফ এইচ অফ এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। সো ফার্স্ট অফ অল আমাকে নির্ণয় করতে হবে এই 1 এর জন্য, 1 প্লাসের জন্য এখানে তিনটা ফাংশনের মধ্যে কোন ফাংশনটা খাটবে। সো ওই এখানে কি করবে, ফাংশনটা কিভাবে কাজ করবে, এখানে শর্তটা চেক করবে যে কোন যে শর্তের সাথে চেক খাটবে ওইটার ক্ষেত্রে ওই ফাংশনটা কাজ করবে। এখানে যেমন -1 এর জন্য এইটা খাটতেছিল, অর্থাৎ -1 মানে কি বলতেছে, 1 এর বাম দিকের মানগুলোর ক্ষেত্রে এটা নির্দেশ করতেছিল। 1 এর বাম দিকের মানগুলো মানে কি 1 এর থেকে ছোট, যেটা এইটাকে নির্দেশ করতেছিল। কিন্তু আমি যখন দেখবো 1 প্লাস, দেখো 1 প্লাস বলতে কি বোঝাচ্ছে, 1 প্লাস বলতে বোঝাচ্ছে 1 এর থেকে বড় মানগুলো, অর্থাৎ ডান দিকের মানগুলো। 1 এর ডান দিকের মান কোনগুলো ভাইয়া, 1 এর ডান দিকের মান 2 3 4 এগুলো, তাই না, মানে 1 এর থেকে বড়, যেটা ইন্ডিকেট করতেছে এই থার্ড শর্তটাকে, তাই না। এই থার্ড শর্তটা কি বলতেছে, এই থার্ড শর্তটা বলতেছে এক্স এর মান 1 এর থেকে বড়, তাহলে তুমি এই ফাংশনটা ইউজ করবা। তার মানে এখানে যেহেতু 1 প্লাস, অর্থাৎ 1 এর থেকে বড় মানগুলোর কথা ইন্ডিকেট করতেছে, তার জন্য আমি কি কোন ফাংশনটা ইউজ করব, -x প্লাস 2 এই ফাংশনটা ইউজ করব। ফাংশন কোনটা ইউজ করব এটা বোঝাটা কিন্তু ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট। এখানে -1 এর জন্য কেন এটা ইউজ করলাম, বা এইটার জন্য +1 এর জন্য কেন এটা ইউজ করলাম, এটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। যদি না বোঝো এই জিনিসটা আরেকবার রিপিট করো, বুঝতে পারবা। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম এখানে এটা ব্যবহার করবো। সো এখন x এর মান তুমি বসাই দাও, সিম্পলি কত, 1 -1 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত, এখানে এক্স্যাক্টলি 1। ঠিক আছে, সো এখানে যেটা বলতেছিলাম এটার ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট 3, এটার ক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট 1। আচ্ছা, এখন মনে করো সেম কোয়েশ্চেনটাই, তাই না, সেম কোয়েশ্চেনটাই তোমাকে যদি বলে যে এরকম যদি বলে, এখানে তো তোমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করতে বললো, কিন্তু আমি তোমাকে বললাম এরকম কিছুই আসলো না, এখানে আসলো এরকম লিমিট x টেন্ডস টু 1 অফ এইচ অফ এক্স। এখানে লিমিট এক্সিস্ট করে কিনা বের করো, তাহলে কি প্রসেসটা সেম না। প্রথমত আমি লেফট হ্যান্ড লিমিট অথবা কি করব, আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করব, তারপরে দেখবো দুটো ইকুয়াল কিনা। দেখো এখানে কিন্তু ইকুয়াল না, দুটো কিন্তু ভিন্ন, একটা হলো 3 একটা 1, তাই না। দেখো একটা 3 একটা 1, তাহলে আমরা কি বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 1 এ h অফ x এ কি করে, এখানে লিমিট দুইটা ইকুয়াল, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল, দ্যাটস ওয়াই এখানে লিমিট এক্সিস্ট করবে না, বলতে পারি না। ওকে, সো বিভিন্ন রকম ভাবে কোশ্চেন হতে পারে, এখানে দুইটা দিয়ে দিচ্ছে তোমার একই কথা, সেম প্রসেস। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝছো। চলো নেক্সট যাই। সো এখানে আমাকে কি বলতেছে, এখানে আমাকে বলতেছে আইডেন্টিফাই ওয়ান সাইডেড লিমিট ইন ফাংশন। দেখো এইসব ক্ষেত্রে যখন আমার এরকম সিম্পল একটা সরল সমীকরণ থাকবে, তখন কি হবে জানো, এখানে সবসময় লিমিট এক্সিস্ট করবে, আর দুইটার ক্ষেত্রে লিমিটের মান সেম হবে। কেন সেম হবে জিনিসটা বুঝাইতেছে। এখানে দেখো, এখানে আমি যখন 1 এর ক্ষেত্রে নির্ণয় করলাম, লেফটের জন্য আমার এই ফাংশন, রাইটের জন্য আমার এই ফাংশন, কিন্তু এখানে যখন আমি 2 এর জন্য লেফটের মান বের করবো, দেখো ওইটার জন্য সেম ফাংশন, +2 এর জন্য সেম ফাংশন, সো এই জন্য ইকুয়াল হবে। এই জন্য তোমার জিনিসগুলো একটু রাখলাম, সমস্যা নেই। তারপরে দেখি কি বলতেছে, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস অফ f অফ x। দেখো এখন 2 এর থেকে বাম দিকের মানের জন্য কোন ফাংশনটা ইউজ করবে, এখানে ফাংশন তো একটাই দেওয়া আছে, সো এই ফাংশনটাই তো ইউজ করতে হবে, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 5। যদি আগেরটার মতো থাকতো, এরকম যদি থাকতো, তাহলে আমার চিন্তা করতে হইতো, তাই না। এখানে আমার শর্ত মিলাইতে হইতো, যে শর্তের সাথে মিলতো ওই শর্তের জন্য ওই ফাংশনটা ইউজ করতে হইতো। কিন্তু এখানে কি আছে, আমার একটাই তো সমীকরণ, দ্যাটস আমার এখানে এটাই মিলাইতে হবে। সো এখানে কি হবে, সিম্পলি 2 বসাই দাও, ইন্টু 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 5। এখানে কত আসতেছে, 4 ইন্টু 12 প্লাস 4 মাইনাস 5, এর কত আসতেছে 16 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 11। সেম ভাবে আমি যদি রাইট হ্যান্ড লিমিট বের করতে চাই, x টেন্ডস টু 2 প্লাস অফ f অফ x। ঠিক আছে, এটার জন্য কি হবে, সেম ফাংশন ইউজ হবে। কারণ কি, এই 2 এর জন্য এখানে মনে করো সংখ্যা রেখে এটা 2, এখন 2 এর পজিটিভ সাইডের জন্য কোন ফাংশন ইউজ হবে, দেখো তো এই ফাংশনটাই তো ইউজ হবে, অন্য কোনো ফাংশন কি আছে, এখানে কি কোনো শর্ত আছে যে 2 এর থেকে ছোট হলে এই ফাংশন ইউজ করবা, 2 এর থেকে বড় হলে এই ফাংশন ইউজ করবা, যেটা এখানে ছিল। এখানে কি ছিল, যে 1 এর থেকে যদি ছোট হয়
দেখো 1 এর থেকে যদি ছোট হয় তাহলে এই ফাংশন ইউজ করবা, 1 এর থেকে যদি বড় হয় তাহলে এই ফাংশন ইউজ করবা, আর যদি 1 এর সমান হয় তাহলে এটা ইউজ করবা, এই ফাংশন ইউজ করবা। কিন্তু এখানে তো এরকম কিছু নাই, এখানে জাস্ট একটাই সমীকরণ দেওয়া। দ্যাটস ওয়াই টু এর রাইট লেফট যেটাই হোক না কেন আমার এই ফাংশনটা ইউজ করতে হবে। সো সিম্পলি এই ফাংশন ইউজ করি, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5। সো সিম্পলি কি হবে, 3 ইন্টু 2 স্কোয়ার, সেম কাহিনী, 2 ইন্টু 2 মাইনাস 5। জাস্ট কি করলাম, এই যে 2 এখানে বসাই দিলাম, তাই না? এখানেও কি করলাম, এই যে 2 এটা বসাই দিলাম, ঠিক আছে? ওকে, সো এখানে কি হচ্ছে, সেম 12 প্লাস 4 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 11। ওকে, সিম্পল হিসাব। এখন যেটা হচ্ছে আমরা পরেরটা দেখি। এখানে যেটা দেখতেছি, দেখো এখানে এখানে যদি আমি দেখি ওই যে ওইটার ক্ষেত্রে বলো, এখানে একটা সমীকরণ ছিল বাট এখানে দুইটা আসতেছে। কিভাবে আসতেছে দেখো, এখানে আমি যদি বলি প্রথমটার ক্ষেত্রে কত হবে, দেখো প্রথমটার ক্ষেত্রে কত হবে, এখানে বলতেছে 2 এর ক্ষেত্রে মাইনাস, মানে কি বলতেছে 2, এটার মাইনাস মানে কি লেফটের সাইডের গুলো, মানে লেফটের সাইড মানে কত 1 0 মাইনাস 1 মানে কি 2 এর থেকে ছোট মান। দেখো 2 এর থেকে ছোট মানে কি, এই শর্তটা ইন্ডিকেট করতেছে না, এই শর্তটা কি বলতেছে x এর মান 2 এর থেকে ছোট, তার মানে এই শর্তটা ইন্ডিকেট করতেছে এইটাকে, তাই না? তার মানে আমি এই ফাংশনটা ইউজ করতে হবে এটার ক্ষেত্রে, তাই না? লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এই ফাংশনটা ইউজ করতে হবে, মানে x প্লাস 1। ওকে, এবার কি হচ্ছে 2 প্লাস, তার মানে কি 2 এর থেকে বড় মান, মানে কি 3 4 5 ইনফিনিটি, তাই না? 2 এর থেকে বড় মান, এখন 2 এর থেকে সমান, সরি এটা ছিল ঠিকই ছিল। এই যে 2 এর থেকে বড় মান ইউজ করব যখন, তখন আমি কোন ফাংশনটা ইউজ করব, x মাইনাস 1। তখন আমার কোন ফাংশন ইউজ হবে, x মাইনাস 1। সিম্পল। এখন এখন কি হচ্ছে, এটার জন্য কি হচ্ছে, লেফট হ্যান্ড লিমিটের জন্য আমার এই ফাংশন ইউজ হচ্ছে, আর রাইট হ্যান্ড লিমিটের জন্য আমার এই ফাংশন ইউজ হচ্ছে, যেটা আমার ওই যে ফাংশনের ক্ষেত্রে ছিল। ধরো এই 2 এর ক্ষেত্রে, এই 2 এর ক্ষেত্রে আমি এখানে একটা ইয়ে আছে আর এখানে আরেকটা আছে। সো আমি কি করতাম, এই যে দেখো রাইট হ্যান্ডের জন্য আমার এই গ্রাফ ইউজ করতাম, লেফট হ্যান্ডের জন্য আমি এই গ্রাফ ইউজ করতাম। এখানেও সেম জিনিস, আমি কি করতেছি যে আমার লেফট হ্যান্ডের জন্য আমি এই ফাংশন ইউজ করতেছি, x প্লাস 1 ফাংশন ইউজ করতেছি, এবং রাইট ফাংশনের জন্য অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটের জন্য আমি এই x প্লাস 1 ফাংশনটা ইউজ করতেছি, রাইট? এই ব্যাপারটাই যে আমার এখানে গ্রাফের সাথে এই জায়গাটা সামঞ্জস্য আছে, ঠিক আছে? সো আমি কি করব, সিম্পলি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস অফ f অফ x ইকুয়াল টু কত, x প্লাস 1, ঠিক আছে? সো সিম্পলি কি করে দিবা, 2 বসাই দাও, 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 3। আর এটা কি আছে, লিমিট x টেন্ডস টু 2 প্লাস অফ f অফ x, যেটা কোনটা ইউজ হবে, x মাইনাস 1, x মাইনাস 1, এখানে 2 বসাই দাও, 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 1। সিম্পল। এখন যদি তোমাকে আমাকে বলি, এই যে এরকম কিছু না এসে আমাকে বললো লিমিট x টেন্ডস টু 2 তে f অফ x এর এখানে লিমিট এক্সিস্ট করে কিনা বের করতে পারবো না, একই তো ব্যাপার। এখানে কি হচ্ছে, আমি লেফট হ্যান্ড লিমিট বের করলাম 3, রাইট হ্যান্ড লিমিট বের করলাম 1, দুইটা কি ইকুয়াল? নো, দুটো ইকুয়াল না, তার মানে কি লিমিট এক্সিস্ট করে? এই যে এট x ইকুয়াল টু 2 তে 2 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে? নো, ডাজন্ট এক্সিস্ট, লিমিট ডাজ নট এক্সিস্ট। দেখতে পারবে না, ইজি থিং, একদম ইজি থিং, মানে একই ব্যাপার, ইমপ্লিমেন্টটা তো সেমই, তাই না? আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। সো এখানে যদি বলি ওয়ান সাইডেড লিমিটের ক্ষেত্রে আমরা কেন বেশি ফোকাস দিচ্ছি, ভাই বলতে পারো ভাই এতক্ষণ শুধু লিমিটই পড়াচ্ছি কেন? ভাই কন্টিনিউটি আমাদের 1 মিনিটের পড়া, ঠিক আছে? কন্টিনিউটি পড়বো আমরা 1 মিনিটে শেষ করে ফেলবো। শুধু আমরা লিমিটটা আগে বুঝতে হবে ভালোভাবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে যেটা বলতেছি, দেখো এখানে বলতেছে যে এটার ক্ষেত্রে কত, এটার ক্ষেত্রে কত। দেখো এখানে বলতেছে, দেখো এটা মনে হচ্ছে ভাই এত ইজি, ভাই এত ইজি কোশ্চেন কেন? এখানে এখানে কিন্তু তোমরা ভুল করবা। এখানে তুমি চোখ বন্ধ করে আমার এটা ভিডিওটা পজ করে তুমি এটা আনসারটা দেখো, ম্যাক্সিমাম আই থিঙ্ক, ম্যাক্সিমাম না, তোমরা অনেক ভালো স্টুডেন্ট আই নো, মানে অনেকে মিস্টেক হইতে পারে, সো মিস্টেক গুলো যেন না হয় দ্যাটস ওয়াই আমি যে জিনিসটা রাখছি। ওকে, সো এখানে যেটা বলতেছে এটার ক্ষেত্রে আমার লেফট হ্যান্ড লিমিট 0 তে, 0 লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করতে বলতেছে, ঠিক আছে? চলো ফার্স্ট অফ অল আমি দেখি 0 লেফট হ্যান্ড লিমিটের জন্য কোন ফাংশন ইউজ হবে এবং রাইট হ্যান্ড লিমিটের জন্য কোন ফাংশনটা ইউজ হবে। দেখো 0 লেফট হ্যান্ড লিমিট মানে কি, এখানে মনে করো 0 লেফট হ্যান্ড লিমিট মানে এই পাশের মানে, অর্থাৎ 0 থেকে যে ছোট মান এটার জন্য। দেখো ছোট মানের জন্য কোনটা ইউজ হবে, এইটা কি নির্দেশ করতেছে, x এর মান 0 থেকে বড়, তার মানে কি এটা ইউজ হবে? নো, এটা ইউজ হবে না, এটা ইউজ হবে না। দেখো এখানে কি বলতেছে, এইটা বোঝাচ্ছে x এর মান 0 থেকে ছোট, তখন আমি এই ফাংশন ইউজ করব, তার মানে আমার এই
এই কন্ডিশনটা স্যাটিসফাই হইতেছে, তখন আমি কি ব্যবহার করব, -1/x, তাই না? লেফট হ্যান্ড লিমিটের জন্য আমি এটা ব্যবহার করব, এন্ড রাইট হ্যান্ড লিমিটের জন্য কি হবে, রাইট হ্যান্ড লিমিট বলতে বোঝাচ্ছে 0+, মানে 0 থেকে বড় মান। দেখো x এর মান কি এখানে কি বোঝাচ্ছে, 0 থেকে বড়, তখন আমি কি ব্যবহার করব, 1/x। সো সিম্পলি কি আছে, 1/x। ঠিক আছে, সো এখন আমি বের করি, এখন আমার কি আসতেছে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস অফ h অফ x, এটার জন্য কোনটা ব্যবহার হবে, -1/x। ঠিক আছে, সো এবার কি করো, এখানে জাস্ট 0 বসাই দাও, -1/0 মানে কত, -ইনফিনিটি, তাই না? এটা অসংজ্ঞায়িত, -ইনফিনিটি। এবার এখানে কি আসতেছে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস অফ h অফ x ইকুয়াল টু কত আসতেছে, 1/x। এই যে দেখো এই ফাংশনটি ইউজ হচ্ছে, তখন আমি কি বসাবো, জাস্ট 1/0 ইকুয়াল টু কত, ইনফিনিটি, অর্থাৎ পজিটিভ ইনফিনিটি, তাই না? পজিটিভ ইনফিনিটি। দেখো এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারো, যে এখানে -ইনফিনিটি আর এখানে +ইনফিনিটি, এখানে অনেকে ভুল লাগবে, এখানে তুমি অনেকে এই জায়গাটা ইনফিনিটি দিয়ে দিবা। ঠিক আছে, এই জিনিসটা খুবই সাবধান। ঠিক আছে, এটা কিন্তু শুধু ইনফিনিটি না, এটা কিন্তু পজিটিভ ইনফিনিটি। তুমি এখানে পজিটিভ চিহ্ন দাও বা না দাও, না ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি, এখানে সেম প্রশ্নটা আমি বারবার কেন করতেছি, এরকম ভাবে কোয়েশ্চেন গুলো আসে। আমি যদি বলি লিমিট x টেন্ডস টু 0 তে লিমিট এক্সিস্ট করে কিনা, কিভাবে বুঝবা, সেম 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 প্রসেস। প্রথমত লেফট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট বের করবো। দেখো দুটো কি ইকুয়াল, নো, দুটো ইকুয়াল না, একটা -ইনফিনিটি, একটা পজিটিভ ইনফিনিটি, দুটো যদি ইকুয়াল না, তার মানে 0 তে লিমিট এক্সিস্ট করে না, সিম্পল। ঠিক আছে, আশা করি জিনিসগুলো বুঝছো। ওকে, এবার আসে কন্টিনিউটি জিনিসটা কি, দেখো কন্টিনিউটি মানে বুঝাইতেছে একটা জিনিস কন্টিনিউয়াস কিনা, কোনো জায়গায় ব্রেকডাউন হলো কিনা, এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে। দেখো আমি যদি বলি এখানে একটা গ্রাফ আঁকতেছে আমি এরকম, দেখো এই গ্রাফটা কি কোথাও ব্রেকডাউন আছে, কোথাও কি ব্রেকডাউন আছে, না, এখানে কোথাও ব্রেকডাউন নাই, তাই না? এটা কন্টিনিউয়াসলি চলতেছে, দেখো এখানে কন্টিনিউয়াসলি চলতেছে, এই জিনিসটাই বোঝাচ্ছে যে কোথাও কি ব্রেকডাউন আছে কিনা বা কোথাও কোনো গ্যাপ আছে কিনা। কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস চলবে, কোনো জায়গায় কোনো গ্যাপ থাকতে পারবে না। এইটা ধরো এইটা, কিন্তু এখানে কি আছে, একটা গ্যাপ আছে, বা এখানে ধরো এখানে কি আছে, এইটা এই পর্যন্ত গ্যাপ আছে ঠিকই, মনে করো এরকম একটা চলতেছে, আর একটা ধরো চলতেছে এখান থেকে, ধরো এখান থেকে এরকম, আবার এখানে একটা মান আছে এরকম, মানে বিভিন্ন রকম একটা কাহিনী। তাহলে বলো তো এই গ্রাফটা কি কন্টিনিউয়াস, এখানে যে ভেঙে গেছে আবার নিচে নামছে আবার এখান থেকে শুরু হয়েছে, এটা কি কন্টিনিউয়াস? না, এটা কন্টিনিউয়াস না। ঠিক আছে, তুমি গ্রাফ দেখেই বুঝতে পারবা, ম্যাক্সিমাম গ্রাফ তুমি দেখেই বুঝবা এটা কি কন্টিনিউয়াস কিনা। এখন একটা গ্রাফ কন্টিনিউয়াস কিনা এটা বোঝার জন্য আমার জাস্ট দুটা জিনিস খেয়াল করতে হবে। আমার প্রথমটা আমার অঙ্ক করলে এটা বের হয়ে যাবে আসলে এটা ডিফাইন্ড কিনা বা না, তারপর আমরা দেখাই দিচ্ছি। ধরো আমি লিমিট x টেন্ডস টু সি, একটা লিমিট, ঠিক আছে, সি একটা, এখানে কি একটা সংখ্যা থাকতে পারে 1 2 3 4 5 6 যেটা থাকে, যেটা আমরা এতদিন দেখছি, তাই না, অফ এফ অফ এক্স। এটা ধরো একটা ফাংশন, ঠিক আছে, একটা ফাংশন। সো এখানে কি হবে, আমি ফার্স্ট অফ অল দেখবো এফ অফ সি এ ফাংশনটা ডিফাইন্ড কিনা, অর্থাৎ এখানে সি এর ভ্যালুটা এখানে আমি এক্স এর জায়গায় বসাবো, অর্থাৎ এফ অফ সি এটা কি ডিফাইন্ড কিনা, অর্থাৎ ওইখানে কি কোনো ভ্যালু আছে কিনা। এই যে দেখো আমরা যখন দেখছিলাম লিমিটের ক্ষেত্রে এইটা বা এইটা দুইটার ক্ষেত্রে আমার যেটাই হোক না কেন কোনো প্রবলেম ছিল না, এখানে যদি -3 থাকতো তাও আমার মনে মনে ধরে নিতে হইতো যে এখানে -3 আছে, তাই না? এখানে কিন্তু -3 আসলে ছিল না, কিন্তু -3 মনে মনে ধরে নিতে হইতো। কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার না, এখানে এই হোল মানে কি, এই ওপেন হোল মানে কি, এখানে -3 নাই, বা এখানে যে সংখ্যাটা ছিল ওইটা কি আনডিফাইন্ড, ওখানে ওই সংখ্যাটা নাই। ঠিক আছে, এটা আমাকে এখানে এই যে এটার পার্থক্য আছে কিন্তু লিমিটের ক্ষেত্রে নাই। আচ্ছা, আবার দেখতে হবে এই যে দেখো লিমিট এক্সটেন্স টু সি, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু সি এ এফ অফ এক্স এক্সিস্ট করে কিনা, মানে ওই যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল কিনা, দুটো যদি ইকুয়াল হয় তাহলে তো ওকে, ইকুয়াল হলে এটা কন্টিনিউটির দিকে যাচ্ছে, একটা ধাপ পূরণ হলো। ঠিক আছে, ওই যে আমরা একটু করলাম না, দেখো এখানে কি আছে, এটা ইকুয়াল না, দেখো এটা লেফট হ্যান্ড লিমিট এটা রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল না, তার মানে এখানে x ইকুয়াল টু 0 তে এটা কন্টিনিউয়াস না। আর আমি বলে দেওয়া যাবে একটাই তো প্রথম শর্তটা এটা পালন করে নাই। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা, এটা শর্ত, যে এই শর্তগুলো এই তিনটা শর্ত যদি মানে তাহলে এটা কি হবে, তিনটা শর্ত মানলে আমরা বলতে পারবো
যে ইয়ে করতেছে কিনা, এটা তোমার এক্সিস্ট করতেছে কিনা। ঠিক আছে, সো এই তিনটা শর্ত যদি মানে তখন আমি বলতে পারবো এটা হলো কন্টিনিউয়াস একটা, এটা হলো একটা কন্টিনিউয়াস গ্রাফ বা কন্টিনিউয়াস ফাংশন, তুমি যেটাই বলো না কেন, একটা পয়েন্ট, এটা একটা কন্টিনিউয়াস থিংস। আর একটা পয়েন্ট কি, আরেকটা হলো লিমিট এক্সটেন্স টু সি তে, লিমিট এক্সটেন্স টু সি তে এফ অফ এক্স এবং এফ অফ সি দুইটাই ইকুয়াল। মানে আমি যদি তোমাকে বুঝাতে চাচ্ছি, যদি এখানে এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্টটা মানে হলো এই সি লিমিটের লিমিটিং ভ্যালু কত। দেখো এখানে যদি লিমিট এক্সিস্ট করে, অর্থাৎ এই পয়েন্টটা যদি এক্সিস্ট করে, তখন কি হবে, এটা যদি ইকুয়াল হয়, ধরো মনে করো কি আসতেছে, লেফট হ্যান্ড লিমিটের জন্য মান আসতেছে 2, আবার রাইট হ্যান্ড লিমিটের জন্য মান আসতেছে 2, তখনই তো এটা এক্সিস্ট করবে। তখন কি হয়ে যাবে, এটা লিমিটিং ভ্যালু কত হবে, দুইটা মিলে ও 2 ই তো হবে, দুইটাই তো সেম, তার মানে এখানে লিমিটিং ভ্যালু কত হবে, 2। আচ্ছা, সো এই 2 এবং এফ অফ সি, অর্থাৎ এই যে লিমিটের এই যে পয়েন্টটা, এটা তুমি যখন এই এখানে বসাবো, অর্থাৎ এফ অফ সি হবে, এটা সরাসরি যে মানটা দিবে, তুমি যখন করতা, মনে করো এক্স স্কোয়ার প্লাস 2, এটা একটা ফাংশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু এত। এখন তোমাকে বলছে লিমিট এক্সটেন্স টু 5, এটার ক্ষেত্রে এটার ইয়েটা কত, এই যে পয়েন্টটা, এটা কি, এটা মানে হলো এটা তো সি এর মান, তাই না, এটা হলো সি এর মান, অর্থাৎ আমি বলতে চাইতেছি এফ অফ 5 এর মান। বুঝতে পারছি, এই যে এফ অফ সি মানে কি, এফ অফ 5, অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 27, এইটা এবং এই যে মানটা, অর্থাৎ 2 নম্বরের যে মানটা, অর্থাৎ এই যে লিমিট এক্সিস্ট করতেছে যে পয়েন্টে, যে দুইটা মান যে ইকুয়াল হয়, এই ইকুয়ালের যে মানটা এবং এই যে মানটা, এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে কি হবে, এটা কন্টিনিউয়াস হবে। আমরা প্র্যাকটিক্যালি দেখি, এত বেশি না গেছে, চলো কন্টিনিউ একদম ইয়েতে দেখি। দেখো এখানে এখানে কি আসতেছে, এক্স ইকুয়াল টু -2 এবং 5 এ প্রথমত গ্রাফে দেখি, পরে আমরা ফাংশনে দেখবি। ঠিক আছে, প্রথমত গ্রাফে দেখে নেই। এখানে আমি বলতেছি যে এফ অফ এক্স ইকুয়াল টু -2 এবং 5 এ চেক এন্ড এক্সপ্লেন দ্য কন্টিনিউটি অফ এফ অফ এক্স। ঠিক আছে, এট এক্স ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 5 এ। ওকে, আমি 2 পয়েন্টে এবং 5 পয়েন্টে চেক করব এখানে এই পয়েন্টগুলোতে এই গ্রাফটা কন্টিনিউয়াস কিনা। চলো দেখি। দেখো প্রথমত কোন পয়েন্টে দেখবো, -2 পয়েন্টে। -2 কোথায়, এই যে -2। ঠিক আছে, সো আমার দুইটা জিনিস চেক করতে হবে। ফার্স্ট অফ অল দুইটা জিনিস, ফার্স্ট অফ অল মনে করো আমি প্রথমত চেক করব ওখানে লিমিট এক্সিস্ট করে কিনা, লিমিট এক্সিস্ট করে কিনা। 2 নাম্বার আমি দেখব যে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু ইকুয়াল কিনা। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটা দেখতে হয় যে ওই পয়েন্টে ওই পয়েন্টে at x equal to something y ডিফাইন্ড কিনা। ঠিক আছে, অনেকের এই জিনিসটা অনেক সময় কনফিউশন লাগে, কখন ওয়েভের ক্ষেত্রে, অনেকের প্রবলেম মনে হয়। দ্যাটস ওয়াই এটা যদি তোমার মনে হয় যে এটা ভাই আমি চেক করতে একটু প্যারা খাচ্ছি কয়েকটা অঙ্কে, তখন আমি কি করব, এই দুইটা দেখবো, এই দুইটা দেখলেও হবে। ঠিক আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চলো ফার্স্ট অফ অল আমরা -2 তে দেখি। -2 তে আমরা যদি দেখতেছিলাম -2, এটা আমরা অঙ্কটা করছি না, দেখো ফার্স্ট অফ অল করছি একদম প্রথমে দিয়ে করছি। কোন জায়গায় যেন করছিলাম, এটা না, করা আছে, বারবার করতে গেলে টাইম ওয়েস্ট, শুধু শুধু টাইম দরকার নাই তো। আমরা তো করছি এটা, এই যে এখানে দেখো, এখানে আমরা কি বের করছিলাম, দেখো তো এখানে -2 তে, এই যে -2 তে, আমার তো -2 এর কথাই বলছিল, এই যে -2 তে এখানে একটা বর্ডার টানলাম, এই যে লেফট সাইডের যে মানটা, এটা কি হচ্ছে, লিমিট এক্সিস্টই করতেছে না এই জায়গাটায়, কারণ কি এখানে একটা ওয়েভ, তাই না, ওয়েভের জন্য কি হচ্ছে, লিমিট এক্সিস্ট করতেছে না। আর রাইট সাইডে কি হচ্ছে, রাইট সাইডের ভ্যালুটা হচ্ছে -3। দেখো এখানে একটা লিমিটিং ভ্যালু হলো লেফট সাইডের যে লিমিটিং ভ্যালুটা ডাজন্ট এক্সিস্ট, একটা হলো 3, তাহলে এই জায়গাটা কি লিমিট এক্সিস্ট করতেছে, এখানে লিমিটই এক্সিস্ট করতেছে না, তাই না। এখানে কি হচ্ছে, এখানে যেটা বলতে চাইতেছি সেটা হলো এখানে লিমিটটা এক্সিস্টই করতেছে না, রাইট। এখানে যেটা আমি পাইলাম ওখান থেকে, ওখানে আমি কি পাইলাম, ওখান থেকে আমি পাইলাম এই যে এই পয়েন্টে লিমিট এক্সটেন্স টু -2 তে লিমিট ডাজন্ট এক্সিস্ট, তুমি ওটা করে নিবা কিন্তু। ঠিক আছে,
এই পয়েন্টে লিমিট ডাজেন্ট এক্সিস্ট অফ এফ এক্স এ কি হচ্ছে, লিমিট এক্সিস্টই করতেছে না। এখন প্রথম শর্তে এটা বাদ পড়ে গেছে, তার পরের শর্তটাকে আমি চেক করার দরকার আছে না, তার মানে -2 তে এটা কন্টিনিউয়াস হবে না। ওকে, -2 তে এটা কন্টিনিউয়াস হবে না। দেখো তো -2 তে এটা কন্টিনিউয়াস, দেখো তো এটা কোনভাবে কন্টিনিউয়াস হয়, এটা এখানে এসে আবার এখানে গিয়ে এখানে ওয়েভ হয়ে গেছে, কন্টিনিউয়াস কিভাবে হয়? এটা কন্টিনিউয়াস হবে না 100% শিওর। ওকে, সো এটা কি হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে না। ঠিক আছে, কিভাবে বুঝলাম? হ্যাঁ, শুধুমাত্র আমি কি করলাম, এখানে -2 তে লিমিট এক্সিস্ট করে কিনা এটা খালি চেক করলাম। কিভাবে? লিমিট এক্সটেন্ডস টু -2 অফ মাইনাস, অর্থাৎ লিমিটিং ভ্যালু যে লেফট হ্যান্ড লিমিট, এবং লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস অফ এফ অফ এক্স, এই দুটো চেক করলাম। এটার জন্য -2 এর জন্য হয়েছিল লিমিট ডাজেন্ট এক্সিস্ট, এটা এক্সিস্টই করে না, ডাজেন্ট এক্সিস্ট। আর এটার জন্য হয়েছিল -3। ঠিক আছে, দুইটা তো ইকুয়াল না, দুইটা কিন্তু ইকুয়াল না, তাই না? দুটো যদি ইকুয়াল না হয়, দুইটা মনে করি ইকুয়াল না, তার মানে কি এটা লিমিট এক্সিস্ট করবে? এটা লিমিট এক্সিস্ট করবে না। লিমিট যদি এক্সিস্ট না করে, তাহলে প্রথম শর্তে তো এটা বাদ। এই দেখো, প্রথম শর্ত তো ছিল লিমিট এক্সিস্ট করতে হবে ওই পয়েন্টে, অর্থাৎ এই -2 পয়েন্টে লিমিট এক্সিস্ট করতে হবে। এখানে -2 পয়েন্টে লিমিট এক্সিস্টই করতেছে না, তার মানে এটা ফার্স্টেই বাদ। ঠিক আছে, এবার আমরা 5 এর জন্য চেক করি। 5 এর জন্য চেক করি, 5 এর জন্য কি বলতেছে এখানে? 5 এর যে পয়েন্টটা যদি তুমি দেখো, দেখো এই 5 এর পয়েন্টে আমরা একটা সুন্দর একটা গ্রাফ পাচ্ছি, দেখে মনে হচ্ছে যে না এটা কন্টিনিউয়াস হওয়ার মতো দেখে মনে হচ্ছে, তাই না? দেখো, দেখো এখানে একটা সুন্দর গ্রাফ। ঠিক আছে, দেখো এই পয়েন্টে, এই প্রথমেরটা মনে করো at x = 5 y ডিফাইন কিনা, এই 5 এ y এর মান কত? দেখো তো y এর মান কত? 4 না? তার মানে কি y এর মান এখানে ডিফাইন, তার মানে এটা প্রথম শর্ত ডান। এইখানে ক্ষেত্রে তোমার এখানে মনে করো বুঝতে সমস্যা হইতে পারে, এখানে ওয়ে হচ্ছে, এটা কত হইতে পারে, সমস্যা নেই, তোমার এটা চেক করারই দরকার নাই, তুমি পরে আসো, তুমি উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, তুমি আটকে গেলে সমস্যা নেই, তুমি চেক করতে থাকো। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে দেখলাম আমি প্রথম শর্ত ডান। কেন কি? কারণ at x = 5 y ডিফাইন্ড y = 4, তাই না? এখানে y ডিফাইন্ড, এখানে কোনো এমন না যে 5 এর ক্ষেত্রে y এর মান নাই, y এর মান আছে, কত? 4 আছে। ওকে, এবার আমরা কি দেখবো, লিমিট এক্সিস্ট করতেছে কিনা এই 5 এ। এখন লিমিট এক্সিস্ট করে কিনা কিভাবে বুঝবো? এই যে দেখো, এভাবে টান দিলাম, তাই না? এভাবে টান দিলাম, দেওয়ার পরে আমরা দেখবো, এটা দেওয়ার পরে এই যে ছোট্ট লাল দাগটুকু, এটা হয়ে গেল রাইট হ্যান্ড লিমিটের গ্রাফ, এটা হয়ে গেল লেফট হ্যান্ড লিমিটের গ্রাফ। লেফট হ্যান্ড লিমিট এখানে এসে কোথায় মিলিত হচ্ছে? এই পয়েন্ট, অর্থাৎ 4 পয়েন্ট এসে মিলিত হচ্ছে, তাই না? আবার এই যে রাইট হ্যান্ড লিমিটের গ্রাফ, এটা কি হচ্ছে? এখানে এসে এখানে মিলিত হচ্ছে, তার মানে দুইটাই একই পয়েন্টে মিলিত হচ্ছে, মানে দুইটার লিমিটিং ভ্যালু সেম। মানে আমি যেটা বলতে চাচ্ছি, দেখো আমি যদি তোমাকে লিখে দেখাই জিনিসটা, আমি এরকম ভাবে বলতে চাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু 2 না 4, 5 এর জন্য না, 5 প্লাস অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত জানো? 4। আবার সেম ভাবে লিমিট এক্স টেন্স টু 5 মাইনাস অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4। কেন, কিভাবে হলো? দেখো, দেখো এখানে আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হলো, আমরা ফার্স্ট আমাদের শর্তটা কি, এই বর্ডার দেখবো, আমার বর্ডারে যখন আমি রাইট সাইডের কথা চিন্তা করব, তখন লেফট সাইডে মনে করে কিচ্ছু নাই, রাইটে শুধু কতটুকু আছে, এই যে গ্রাফটুকু আছে, এই গ্রাফটা এই বর্ডারের সাথে এসে কোথায় মিলিত হয়েছে? এই বর্ডারের সাথে এসে y = 4 এ মিলিত হয়েছে, তাই না? তার মানে এটার মান হলো 4। ওকে, গেল। এবার আসে লেফটের সাইডে, অর্থাৎ মাইনাসের জন্য কত আসবে? মাইনাসের জন্য মানে লেফটের গ্রাফ এই বর্ডারের থেকে লেফটের সাইডের কথা চিন্তা করব, রাইট সাইডের কথা বাদ। এবার কি করব, এই লেফটের গ্রাফটা এই 5 এ কোথায় এসে বর্ডারের সাথে মিলিত হবে? এটা এসে দেখো বর্ডারের সাথে এই পয়েন্টে মিলিত হয়েছে, এই পয়েন্টটা কত? 4, তাই না? y = 4, দ্যাটস এখানে 4 একই সাথে মিলিত হয়েছে নাকি অন্য জায়গায় মিলিত হয়েছে, ডাজন্ট ম্যাটার। আমি জাস্ট চেক করব বর্ডারের সাথে এসে এই গ্রাফগুলো কোথায় এসে মিলিত হয়েছে, জাস্ট ওই পয়েন্টগুলো আমি বসাই দেব। ঠিক আছে, এবার বলো এখানে এই দুইটা কি ইকুয়াল না? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড লিমিট। তার মানে কি এখানে কি লিমিট এক্সিস্ট করতেছে না? ইয়েস, এখানে এই পয়েন্টটা লিমিট এক্সিস্ট করতেছে, তার মানে এই পয়েন্টটাও রাইট, তাই না? লিমিট এক্সিস্ট করতেছে, 2 নাম্বার পয়েন্টটাও, 1 নাম্বার পয়েন্টটাও রাইট। আচ্ছা, এবার আমি দেখব লিমিটিং ভ্যালু, এখন আমি দেখব লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সেম কিনা। এখন কত হলো ভাই, ফাংশনাল ভ্যালু কি? লিমিটিং ভ্যালু তো বুঝলাম, এখানে লিমিটিং ভ্যালু কত হবে? লিমিটিং ভ্যালু তো এই যে 4, দেখো লিমিটিং ভ্যালু কত? 4, মানে এই যে এখানে যেটা বলতেছে লিমিট এক্সটেন্স টু 5 এ এফ অফ এক্স এর মান কত? মানে এই লিমিটিং ভ্যালু কত? 4 না? দুইটাতে ইকুয়াল, লেফট হ্যান্ড লিমিটও 4, রাইট হ্যান্ড লিমিটও 4, তার মানে এটা লিমিটিং ভ্যালু কত? 4। ঠিক আছে, আচ্ছা
সো এবার আমাকে বলতেছে যে ফাংশনাল ভ্যালু কত, এন্ড ফাংশনাল ভ্যালু বলতে আমি কি বোঝাচ্ছিলাম, ফাংশনাল ভ্যালু আমি বলতে বোঝাচ্ছিলাম এই যে সি, এটাকে আমি কি ধরছিলাম সি, তাই না? আমি বলছিলাম যে এই যে সিতে এফ অফ সি, এই যে দেখো এই পয়েন্টের কথা বলতেছি, এফ অফ সি এর ভ্যালু কত, দেখো যেটা আমি বলতে চাচ্ছি এফ অফ সি মানে কত, 5 এ ভ্যালু কত। দেখো আমি যদি বলি শুধুমাত্র 5 এর কথা, এখানে আমি 5 এর কথা বলতেছি, এই যে 5, এই 5 এর জন্য ওয়াই এর ভ্যালু কত, দেখো তো ওয়াই এর ভ্যালু কত, 4 না? 5 এর জন্য ওয়াই এর ভ্যালু কত, 4 না? এই পয়েন্টটা না ভ্যালুটা, রাইট? এখানে 5 এর জন্য ওয়াই এর ভ্যালু কত, 4। কিন্তু আমি যদি তোমাকে সত্য ছোট এটা তুমি মনে করে বুঝতেছো না, আমি যদি বলি 1 এ ভ্যালু কত, 1 এ ওয়াই এর ভ্যালু কত, এক্স ইকুয়াল টু 1 এ ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কিন্তু এই যে 4। এই পয়েন্টটা কিন্তু না, কারণ এখানে কিন্তু কোনো ভ্যালু নাই। 1 এর জন্য, এই 1 এর জন্য ওয়াই এর ভ্যালু হলো 4। এবার আমি যদি বলি তোমাকে 2 এর জন্য ওয়াই এর ভ্যালু কত, এই পয়েন্টটাই, তাই না? এই পয়েন্টটা কত, 2 পয়েন্ট ধরো 6, ঠিক আছে? এবার আমি যদি বলি তোমাকে 3 এর জন্য ওয়াই এর ভ্যালু কত, 3 এর জন্য ওয়াই এর ভ্যালু কিন্তু এই জায়গাটা নাই, এখানে কিন্তু ভ্যালুই নাই, নিচের দিকে আসো, এই যে ভ্যালু দেখছো -2, 3 তে ওয়াই এর ভ্যালু কত, -2। এইটা হলো ফাংশনাল ভ্যালু, বুঝতে পারছি? লিমিটিং ভ্যালু কোনটা, ফাংশনাল ভ্যালু কোনটা? লিমিটিং ভ্যালু হলো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মিলায়ে দুটো যখন ইকুয়াল হবে, যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা হলো লিমিটিং ভ্যালু। আর এখানে শুধুমাত্র ওই পয়েন্টে, অর্থাৎ এই এক্স এর জন্য ওয়াই কোন জায়গাটায় ওয়াই ডিফাইন, দেখো এই 3 এর জন্য ওয়াই ডিফাইন্ড হলো -2 তে, এই 1 এর জন্য, ওয়াই ডিফাইন কোথায়, এই 4 এ, ঠিক আছে? এই 5 এর জন্য ওয়াই ডিফাইন কোথায়, এই 5, এই 4 এ, ঠিক আছে? এই পয়েন্টগুলো হলো ফাংশনাল ভ্যালু। তার মানে এখানে কি আসতেছে, এই 5 এ, অর্থাৎ এফ অফ 5 ইজ ইকুয়াল টু কত ভাইয়া, এফ অফ 5 হলো 4। মানে কি এই 5 এ, এফ অফ 5 এ ওয়াই এর মান কত, 4। বুঝতে পারছি বিষয়টা, বুঝছো? একটু জটিল কিনা? একটু জটিল না, কিন্তু এটা ইজি কিনা, একদমই কিন্তু ইজি। কারণ কি আমার জাস্ট এই পার্টটুকু তো আমি আগে শিখে আসছি কিভাবে করতে হয়, তাই না? এই পার্টটুকু শিখে আসছি লিমিট এক্সিস্ট কিভাবে বের করতে হয়, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল কিনা দেখতে হয়। আর একটা নতুন জিনিস কি শিখলাম, ফাংশনাল ভ্যালু ইকুয়াল কিনা। ফাংশনাল ভ্যালু সমান লিমিট এক্সিস্টও করে, আবার ওখানে ওয়াইয়েরও ডিফাইন, তার মানে এটা কি, এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, সিম্পল। এই পয়েন্টে কি, এটা কন্টিনিউটি, এটা চেক করো, দেখো এট এক্স ইকুয়াল টু -2 তে এটা কন্টিনিউয়াস না, কিন্তু 5 এ কন্টিনিউয়াস। ওকে, আশা করি জিনিসগুলো বুঝছো। চলো আরেকটা দেখি, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়, আরো সুন্দর হয়ে যাবে। দেখো বলতেছে এক্স ইকুয়াল টু 4 এ, -4 এ এবং 1 এ এক্সপ্লেন করো। প্রথমত কি করব, -4, এই যে -4, দেখো -4, এবার আমরা একটু দ্রুত করবো, আমরা তখন শিখে গেছি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কিভাবে বের করতে হয়, ঠিক আছে? এবার কিন্তু আমি সময় নেবো না, এবার আশা করি তোমরা বুঝবা। ওকে, দেখো আমরা কি করব, এই 4 একটা দাগ দিব, দাগ দিলাম। এবার এই 4 থেকে এই পার্টটুকু হলো রাইট হ্যান্ড লিমিট, তার মানে মনে করো -4 অফ প্লাস, আমি ছোট করে বুঝাচ্ছি। রাইট হ্যান্ড লিমিট কত, দেখো রাইট হ্যান্ড লিমিট মানে কি, এই গ্রাফটা এসে কোথায় মিলিত হয়েছে, এই পয়েন্টটা কত, -2, -4 এ, -4 এর নেগেটিভ সাইডের গ্রাফ মানে কি, লেফট হ্যান্ড লিমিট কত, এই যে এটা কোথায় এসে মিলিত হয়েছে, এই পয়েন্টে মিলিত হয়েছে, তাই না? এখানে এসে মিলিত হয়েছে, এটা কত, -2। তার মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট -2, তার মানে লিমিটিং ভ্যালু কত, সেম, এটা দুটো ইকুয়াল, তার মানে এখানে লিমিট এক্সিস্ট করে। লিমিটিং ভ্যালু কত হবে, এক্স ইকুয়াল টু 4 এ, -4 এ লিমিটিং ভ্যালু হবে সেমই তো, -2 না, -2, ঠিক আছে? লিমিটিং ভ্যালু বের হয়ে গেল। এবার আমি বের করব এই -4 এ ইয়ে কত, এই -4 এ কি আসছে, -4 এ আমার ফাংশনাল ভ্যালু কত, দেখো -4 এ ওয়াই এর ভ্যালু কত, সরি তুমি কনফিউজ হয়েও না, দাঁড়াও আর 2 মিনিট দাঁড়াও, সব কনফিউশন শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমরা বিভিন্ন রকমের এখানে ভেরিয়েন্ট আনছি, সো খুব ইজিলি শেষ হয়ে যাবে। দেখো এই -4 এ ওয়াই এর ভ্যালু কত, এই পয়েন্টে না, মানে কত, -2 তে। তার মানে এখানে ফার্স্ট অফ অল দেখো, এখানে লেফট হ্যান্ড লিমিট -2, রাইট হ্যান্ড লিমিট -2, দ্যাটস ওয়াই এই -4 এ কি করতেছে, লিমিট এক্সিস্ট করতেছে, লিমিটিং ভ্যালুর মান কত, লিমিটিং ভ্যালুর মানও -2, তাই না? ঠিক আছে, সো এখানে কি আসতেছে -2। আবার ওইখানে আমার কি করতে হয়, ওইটা ফাংশনাল ভ্যালু, অর্থাৎ এই যে লিমিটের এই পয়েন্টটার -4 এ কি আসতেছে, ফাংশনাল ভ্যালু কত, -2, মানে -4 এ ওয়াই এর ভ্যালু কত, -2। দ্যাটস ওয়াই আমার সবগুলো যখন ইকুয়াল, সবগুলো আমার কি করতেছে, শর্ত পালন করতেছে, দ্যাটস ওয়াই আমার এটা কি হবে, এটা কন্টিনিউয়াস হবে। আমার দুইটা শর্ত ছিল, একটা হলো ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করতেছে কিনা,
এখানে কিন্তু লিমিট এক্সিস্ট করতেছে, কারণ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। এটা হলো আমার লিমিটিং ভ্যালু এবং আমার যে ফাংশনাল ভ্যালু দুটো ইকুয়াল কিনা। দেখো এখানে ফাংশনাল ভ্যালু -2, লিমিটিং ভ্যালু -2, তার মানে এটা কি হচ্ছে, এখানে কি আসতেছে, এটা কন্টিনিউয়াস হচ্ছে। আর এখানে তো ডিফাইন্ড, কারণ এখানে যদি ডিফাইন না হইতো তাহলে ফাংশনাল ভ্যালুই আসতো না। ঠিক আছে, এটা মাথায় রাখো। ঠিক আছে, ওকে। এবার আমরা 1 এর জন্য চেক করি। আর তুমি এমনিতে ভিজুয়ালি দেখো এই পয়েন্টে কি আছে, কন্টিনিউয়াস না, এই পাশে তুমি যাইতে পারতেছো, এই পাশে তুমি যাইতে পারতেছো, কন্টিনিউয়াস। এই পয়েন্ট দিয়ে একটা কন্টিনিউয়াস গ্রাফ যাচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি 1 এর কথা চিন্তা করি, 1, এই যে 1, এইটার ক্ষেত্রে তোমার সকল কনফিউশন শেষ হয়ে যাবে এই 1 এর জন্য বের করলে। দেখো 1 এর জন্য প্রথমে আমি কি করব, লিমিট এক্সিস্ট করতেছে কিনা কিভাবে বের করব, লেফট হ্যান্ড লিমিট বের করব, আর এটা হলো রাইট হ্যান্ড লিমিট বের করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু কি আসতেছে, লিমিট এক্সটেন্ডস টু 1 এর মাইনাস, তাই না, অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত, দেখো -1 না 1, শুধু 1, তাই না, 1 এ এই যে এই পয়েন্টটাতে, এইটা না, এখানে দাগ দাও। দেখো এইটার জন্য এই পাশের এই গ্রাফটুকু, তাই না, এই গ্রাফটা হলো পজিটিভ সাইডের গ্রাফ, এই গ্রাফটা হলো নেগেটিভ সাইডের গ্রাফ, তাই না। তার মানে এবার কি আসতেছে, নেগেটিভ সাইডের কথা বলতেছে। সো নেগেটিভ সাইডের কথা চিন্তা করলে রাইট সাইডের কথা বাদ। এই যে ভ্যালুটা, এটা এসে কোথায় মিলিত হয়েছে দেখো তো, এই পয়েন্টে মিলিত হয়েছে না। এইখানে আমার মান থাকুক বা না থাকুক ডাজেন্ট ম্যাটার, এখানে এসে মিলিত হয়েছে কিনা, এখানে এসে বর্ডারের সাথে মিলিত হয়েছে। এই বর্ডারের কথা আমি চিন্তা করতেছি, এখানে যে আমি বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দিছি, এই বর্ডারে কোথায় এসে মিলিত হয়েছে আমার দেখার ব্যাপার। এখানে ফাংশনের ভ্যালু আছে কিনা এটা ডাজেন্ট ম্যাটার, আমার এখানে এসে মিলিত হয়েছে, এটা মান কত, -3, তার মানে এখানে -3, তাই না। এবার আসি রাইট হ্যান্ড লিমিট কত, লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস অফ এফ অফ এক্স। তুমি পরীক্ষার খাতে এইভাবে লিখবা, ঠিক আছে। এখানে 1 প্লাস মানে 1 এর পজিটিভ সাইড, অর্থাৎ রাইট সাইডের গ্রাফের কথা চিন্তা করতেছে, এই গ্রাফটার কথা চিন্তা করতেছে, এটা পজিটিভ সাইডের গ্রাফ, তার মানে এই পাশে কোনো গ্রাফ আছে বলে আমি দেখবই না। ঠিক আছে, আমি জাস্ট এই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে এই গ্রাফটা এসে কোথায় মিলিত হয়েছে সেটা দেখবো। এটা এসে মিলিত হয়েছে এই পয়েন্টে, এই পয়েন্টটা কত ভাইয়া, +4, এটা হয়ে যাবে +4। দেখো এখানে কিন্তু কোনো +4 এর কিন্তু মানই নাই, এটা ফাঁকা। তারপরে কি হচ্ছে, আমার এখানে মিলিত হয়েছে মানে এখানে লিমিটের ভ্যালু এত, ওকে, এখানে হলো +4। ঠিক আছে, এখন দেখো এখানে লিমিটিং ভ্যালু একটা হলো -3, একটা হলো +3। এখানে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, এখানে লিমিটই এক্সিস্টই করতেছে না, তাহলে কি এটা কন্টিনিউয়াস হবে, নো, নেভার। এখানে প্রথম কন্ডিশনই তো বাদ পড়ে যাচ্ছে, এই যে প্রথম যে কন্ডিশন লিমিট এক্সিস্ট করতে হবে, এখানে প্রথমেই তো বাদ। ওকে, আচ্ছা, সো এখানে কি হচ্ছে, লিমিট এক্সিস্ট করবে না, জাস্ট তুমি সিম্পলি লিখে দাও হিয়ার limit doesn't exist at x equal to 1. So at x equal to 1 f of x is not continuous. Don't know আমার স্পেলিং ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আপাতত নাই আই থিঙ্ক। সো স্পেলিং গুলো দেখে নিন। সো এইভাবে তুমি লিখে দিলেই হবে। এখন তুমি ছোট্ট করে যদি বলি ভাইয়া এই পয়েন্টে আমি তোমাকে দেখাই দিই, হ্যাঁ তুমি প্রয়োজনে এটা দেখাই দিবা, কারণ আমার তো কন্টিনিউটি নির্ণয় করতে গেলে এই ফাংশনাল ভ্যালুটা দেখাইতে হয় ইকুয়াল কিনা। দেখো এখানে কিন্তু লিমিটই নাই, তাহলে ইকুয়ালিটির তো কোনো দরকার নাই, কিন্তু ফাংশনাল ভ্যালুটা দেখাই দিই। এখানে এফ অফ 1 এর ভ্যালু কত দেখো তো, এফ অফ 1 এর ভ্যালু কত, দেখো এফ অফ 1 এর ভ্যালু কিন্তু এইটা, তাই না, 2। এগুলো তুমি দেখাই দিও, এটা তো দেখাই দিলে বেটার হয়। এফ অফ 1 এর মান কত, 2, তাই না। দেখো এখানে এটাই হলো সেটার ফাংশনাল ভ্যালু, এই যে ফাংশনাল ভ্যালুর কথা বলতেছিলাম, এটাই হলো সেই ফাংশনাল ভ্যালুটা। ঠিক আছে, এফ অফ 1 এর মান কত, এফ অফ 1 এর মান হলো 2। ওকে, এই যে পয়েন্টটা, এটা হলো এফ অফ 1 এর মান। ঠিক আছে, ওকে। সো এটা হলো ফাংশনাল ভ্যালু, আর আমরা তো দেখলাম এটা ফাংশনাল ভ্যালু, এটা লিমিট দুইটা এক্সিস্ট করতেছে না, দুইটা ইকুয়াল না, দ্যাটস ওয়াই এখানে লিমিট এক্সিস্ট করতেছে না। লিমিট যেহেতু এক্সিস্ট করতেছে না প্রথমেই বাদ, তার মানে এটা কন্টিনিউয়াস হবেই না। সো এইভাবে লিখে দেবা, হিয়ার লিমিট ডাজন্ট এক্সিস্ট এট x equal to 1, সো এট x equal to 1 f of x is not continuous.
এটা কন্টিনিউয়াস না এই পয়েন্টে। দেখো এটা সিম্পলি দেখাই যাচ্ছে, এখানে এই গ্রাফটা এরকম, এখানে আমার মান নাই, আবার এখান থেকে শুরু, এখানে কিভাবে কন্টিনিউয়াস হয়? এটা কি এভাবে যাচ্ছে না, এখানে এসে আটকে যাচ্ছে, আবার উপরে উঠতেছে, এভাবে যাচ্ছে। কি করে, এটা তো মেক সেন্সই করে না, এটা কন্টিনিউয়াস কিভাবে হবে? চলো এবার এটা দেখি এক্স ইকুয়াল টু 1 এ এটা কন্টিনিউয়াস কিনা। দেখো এক্স ইকুয়াল টু 1 এ এটা কন্টিনিউয়াস কিনা কিভাবে বুঝবা, দেখো তো কিভাবে বুঝবা এক্স ইকুয়াল টু 1 এ কন্টিনিউয়াস? চলো দেখি, ঠিক আছে, আমরা পণ্ডিত না হয় দেখি। বেশি পণ্ডিত্য করা যাবে না, বেশি পণ্ডিত্য করলে বাস খাওয়ার চান্স থাকে বেশি। সো আমরা দেখবো, আমরা ছোট্ট ছেলের মতো করে দেখবো। সো আমাদের কি করবো, এক্স ইকুয়াল টু 1 এ আমি প্রথমত কি করবো, লিমিট এক্সিস্ট করে কিনা। সো এক্স ইকুয়াল টু 1 এ লিমিট এক্সিস্ট করে কিনা কিভাবে দেখবো, প্রথমত লেফট হ্যান্ড লিমিট দেখবো, তারপর রাইট হ্যান্ড লিমিট দেখবো, দুটো ইকুয়াল কিনা আগে বুঝতে হবে। দেখো আমি যদি লেফট হ্যান্ড লিমিটের কথা বলি, কি আসতেছে, লিমিট লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস অফ এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো 1 মাইনাস মানে কি, এইখানে একটা দাগ দাও, 1 মাইনাস মানে হলো বাম দিকের মানগুলা। সো এইটা, তাই না, এই গ্রাফটা কাজ করবে। সো এই গ্রাফটা এই বর্ডারের সাথে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের সাথে এখানে এসে মিলিত হয়েছে, এটা কত 2, ডাজন্ট ম্যাটার এখানে মান আছে কিনা, এটা বারবার তোমাকে কেন বলতেছে, এইখানে তুমি প্রবলেম করবা, তুমি ইয়ে থেকে কনফিউশন হয়ে যাবে, বা তুমি এখানে যে যাচ্ছ এখানে 2 তে এসে মিলিত হচ্ছে, কিন্তু এখানে 2 এর ভ্যালুই নাই, ঠিক আছে, এখানে কিন্তু মানই নাই, তাহলে কেমন হলো ভাইয়া? নো প্রবলেম, এখানে মান থাকুক বা না থাকুক তোমার এখানে সেটাই দিতে হবে, মান নাই ধরো কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো এখানে কি হচ্ছে, লিমিটিং ভ্যালু হলো 2, ঠিক আছে। এবার আসে রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কত, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত, দেখো এখানে যখন বর্ডারটা দিছিলাম তখন কি হচ্ছে, এই পার্টটুকু অর্থাৎ ডান পাশে যে পার্ট, অর্থাৎ এই পার্টটুকু, এটা হলো এটা রাইট সাইডের গ্রাফ। সো এই গ্রাফটা এসে এই বর্ডারের সাথে কোথায় মিলিত হয়েছে, এই পয়েন্টে মিলিত হয়েছে, তাই না, কত 2 তে মিলিত হয়েছে, তার মানে এটার রাইট হ্যান্ড লিমিটের ইয়েটা কত হবে, মানটা কত হবে, 2 হবে। So, এখানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। সুতরাং কি হচ্ছে, এট এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 1, লিমিট এক্সিস্ট, তাই না, এক্সিস্ট, অ্যান্ড দ্য লিমিটিং ভ্যালু, কত, লিমিটিং ভ্যালু কিন্তু কত 2। সুতরাং এট x equal to 1 minus 1, limiting value is equal to 2. ওকে, এবার আমরা কি চেক করব, এবার আমরা চেক করব ফাংশনাল ভ্যালু। কি চেক করব, ফাংশনাল ভ্যালু এট হোয়াট, এট কত, কোথায় কোথায় বের করতে বলছে, 1 এ, তাই না, এট 1। দেখো এখন আমি কি বের করব, এফ অফ 1 এর মান কত, এফ অফ 1 এর মান কত ভাইয়া, দেখো এফ অফ 1 এর মান কত, এফ অফ 1 এর মান এই যে দেখো 0 তে, দেখছো দেখছো নাকি, এই যে দেখো এফ অফ 1 এর মানে এই যে এখানে বর্ডার করে দেওয়া, দেখছো নাকি, দেখো এখানে -1 এর মান, এই তো -1, সরি, শিট শিট, আমরা তখন 1 এখানে 1 এর জায়গায় আমরা -1 ব্যবহার করতেছি, শিট শিট। আচ্ছা সমস্যা নাই, মনে করো এটা -1ই দেওয়া, ঠিক আছে, ওইটা যাচ্ছে না, ধরো এটা -1 দেওয়া, এটা -1, ঠিক আছে, সরি 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 আচ্ছা, ধরো আমি -1 এর জন্য বের করলাম, একই তো ব্যাপার, এখানেও একটা ইয়ে হয়ে গেল, এটা 1 এর জন্য এখানে কন্টিনিউয়াস হবে আরামে, এখানে আরামে কন্টিনিউয়াস হয়ে যাবে, এখানে লেফট হ্যান্ড লিমিট, এখানে এই দেখো এখানে মুখে মুখে করে দিই। আচ্ছা এটাকে শেষ করি, হ্যাঁ, -1 এর জন্য শেষ করি, আমরা লিখতেছি 1, কিন্তু আমরা বের করতেছি -1 এর জন্য, আমরা কি বোকা, না আমি বোকা, তোমরা তো ধরে ফেলছো আই থিঙ্ক। এখানে এক্স ইকুয়াল টু -1 এর জন্য বের করলাম সবকিছু, ঠিক আছে, -1 -1 -1, সরি তোমাদের কনফিউশনে ফেলাই দিলাম, আশা করি এতক্ষণ তোমরা জাস্ট কনফিউশনে, ভাই এটা কি করতেছে, বোকা নাকি, ঠিক আছে, আসলে আমি বোকা। সো যেটা দেখতেছি এই -1 এ এটা ভ্যালুটা কততে, দেখো এই যে বিন্দুটা কততে, এই জায়গায়, তার মানে 0-তে, তার মানে -1 এ ফাংশনাল ভ্যালু 0-তে, দ্যাটস ওয়াই x ইকুয়াল টু 1 এ কি হচ্ছে, এটা কন্টিনিউয়াস না। কারণ কি, কারণ ফাংশনাল ভ্যালু অর্থাৎ লিমিটিং ভ্যালু is not equal functional value at x equal to -1, -1 এর লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু ইকুয়াল না, দ্যাটস ওয়াই, সুতরাং at x equal to -1 f of x doesn't f of x is not continuous, ঠিক আছে।
ওকে, এবার মেন প্রশ্নে আসে। হ্যাঁ, এটা মুখে মুখে করে দিব আমি। হ্যাঁ, ডিরেক্ট মুখে মুখে হয়ে যাবে। আমরা কিন্তু এটা 1, তাই না? এই 1 এ দেখো, এটা ধরো, এটা হলো বর্ডার, তাই না? এটা ধরো বর্ডার, এখানে ধরো আমি যদি রাইট হ্যান্ডের কথা বলি, এটা এসে মিলিত হয়েছে কোথায়? এখানে 2 তে, ঠিক আছে? আবার লেফটের কথা যদি চিন্তা করি, এটা এসে মিলিত হয়েছে কোথায়? এখানে 2 তে। তার মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটাই কোথাতে? এই 2 তে। তার মানে এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। তার মানে এখানে 1 এ লিমিট এক্সিস্ট করতেছে। এবার ফাংশনাল ভ্যালুর কথা চিন্তা করো। 1 এ y এর ভ্যালু কত? 2। তোমাকে যদি এমনি এই ফাংশন এই গ্রাফটা দিয়ে দেয়, এবার তোমাকে আমি বলতেছি ভাইয়া 4 এ এই ফাংশনের ভ্যালু কত? 4 এ 0, 0 তে কত? 0 তে ভাইয়া 1, 1 এ কত ভাইয়া? 1 এ হলো 2। দেখো আগে কত ছিল? লিমিটিং ভ্যালু 2 ছিল, কারণ লেফট হ্যান্ড লিমিটও 2, রাইট হ্যান্ড লিমিটও 2। তার মানে এখানে ফাংশনাল ভ্যালু 2। তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যেহেতু 2, দুটো ইকুয়াল হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে? এখানে লিমিটিং ভ্যালু 2ই হচ্ছে, তাই না? লিমিট এক্সিস্ট করতেছে আর লিমিটিং ভ্যালু 2 হচ্ছে। আবার 1 এ ফাংশনাল ভ্যালু হচ্ছে 2। তার মানে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু ইকুয়াল। তার মানে at 1 f of x is continuous। ঠিক আছে, এখানে দুটো শর্তই মানতেছে। দ্যাটস ওয়াই এখানে কি হবে? কন্টিনিউয়াস হবে। আশা করি বুঝছো। না না বুঝলে আমাকে তুমি মেসেজ দিও। হ্যাঁ, আমি এটার জন্য আমি রেসপন্সিবল। আমার 1 এর কথা 1 করে দেওয়ার কথা, এটা -1 করে দিয়েছি, সরি। ওকে, এবার আমরা একটা ফাংশনের কথা চিন্তা করি। রেকর্ড কি হচ্ছে? কি দাঁড়াও, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমরা একটা জিনিসটা লং করছি, আমরা কিন্তু প্র্যাকটিস করছি, অনেক প্র্যাকটিস করছি। হ্যাঁ, তোমরা কিন্তু আমরা কিন্তু অজুহাত দিচ্ছি না, আমরা কিন্তু প্র্যাকটিস করে দিচ্ছি অনেক। লিমিট এবং কন্টিনিউটি পুরোটাই আমরা কি করলাম? পুরোটাই তো আমরা তোমার প্র্যাকটিসের উপরেই দিয়ে দিলাম। ঠিক আছে, সো চলো, আশা করি ভালো লাগতেছে তোমাদের। আই ডোন্ট নো আমি কি কেমন বুঝাইতেছি, ডোন্ট নো। ঠিক আছে, খুব একটা হার্ড টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সো এই টাইমে মন মানসিকতা এমনি সবার খারাপ। ঠিক আছে, যদিও বা আজকে অনেক ভালো লাগতেছে। ওকে, চলো। সো এখানে বলতেছি show that y is equal to -3 plus x minus 1 modulus is continuous at equal to 1। এটা চেক করো। ঠিক আছে, আমরা কি করব? এই ফাংশনে এখানে আমরা তখন কিসে দেখলাম? গ্রাফে। এবার দেখবো ফাংশনে এটা কন্টিনিউয়াস কিনা। এটা ফাংশনে কন্টিনিউয়াস কিনা এটা আমরা চেক করব। আচ্ছা, সো আমাদের যে কথা, সেই কাজ। আমাদের কথা হলো এই 1 এ আমরা প্রথমত চেক করব এই 1 এর জন্য কি হয়, যে y ডিফাইন্ড কিনা, তাই না? এই 1 এর জন্য একটা y এর মান আছে কিনা, এটাকে আমরা দেখব। তারপরে আমরা দেখব এখানে 1 এর জন্য লিমিট এক্সিস্ট করে কিনা। লিমিট এক্সিস্ট করতেছে কিনা। লিমিট এক্সিস্ট করা মানে কি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটা কি ইকুয়াল। ঠিক আছে, এটা হলো ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত আমরা কি দেখব? ফাংশনাল ভ্যালু ওই যে লিমিটের ভ্যালুর সাথে ইকুয়াল কিনা। ঠিক আছে, এই দুইটাতে ইকুয়াল হলে একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুর সাথে এটা ইকুয়াল কিনা। ঠিক আছে, আচ্ছা এই হলো একটা ব্যাপার। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো, দেখো এখানে x1 এর মান যদি তুমি এখানে বসাও, দেখো তো 1 এর মান এখানে বসালে কোনো কি ইনফিনিটি বা 1/0 বা মনে করো √/-1 বা মাইনাস সামথিং এরকম কিছু আসে না। এখানে দিলে আরামে একটা মান চলে আসবে। এখানে যদি তুমি 1 দাও, কি আসবে? 1 - 1 মানে 0, -3। -3 কি কোনো আনডিফাইন্ড কোনো মান না তো। ঠিক আছে, সো এখানে কি আসতেছে? y এর একটা ভ্যালু আছে। 1 এর x = 1 এর জন্য y এর একটা ভ্যালু আছে, তার মানে y এর একটা ভ্যালু থাকতেছে। এবার যেটা দেখবো সেটা হলো আমরা এখানে লিমিট এক্সিস্ট করতেছি কিনা। সো ফার্স্ট অফ অল আমার লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। লেফট হ্যান্ড লিমিটের জন্য আমরা কি করব? লিমিট x টেন্ডস টু 1 মাইনাস অফ f of x equal to -3 plus modulus of x minus 1। এখানে ফাংশন একটাই, ফাংশন যেহেতু একটাই তো একটা ফাংশন ইউজ হবে। এখানে তো তোমার ওই পিসওয়াইজ ফাংশন নাই যে আমি আলাদা করে পিসওয়াইজ ফাংশন দিয়ে বের করবো কোন ফাংশনটা ইউজ করতে হবে। সো ওই প্যারাটা নাই, একটাই ফাংশন দেওয়া। সো এখানে কি করবো? আমি 1 এর ভ্যালু বসাই দাও, -3 প্লাস -1 -1, তাই না? ও সরি, -1 না তো, শুধু 1, কিন্তু 1 তাই না? এই -1 তো জাস্ট ইন্ডিকেট করতেছে এটা কোন সাইডেরটা। ওই -1 তো এখানে কোনো প্রভাব নেই। সো -3 প্লাস 1 - 1 মানে 0, 0 ইজ ইকুয়াল টু কত? -3, সিম্পল। ওকে, এবার আমরা যদি বলি রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 1 প্লাস অফ f of x ইজ ইকুয়াল টু কত? -3 প্লাস x minus 1 কত? সেম, এখানে কত? 1 বসে যাবে।
এখন অনেকে বলতে পারো ভাইয়া এখানে তো আমি কাজটা সেমই করতেছি, একই কাজ করতেছি, এখানে 1 বসাচ্ছি, একই তো কাজ, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ভাইয়া এখানে ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্স তখনই হবে যখন কিনা এখানে একটা কি থাকবে জানো, পিস ওয়াইজ ফাংশন থাকবে। যখন তোমার ধরো 2-3টা ফাংশন দেওয়া থাকবে, তখন তুমি চেক করবা যে কোন ফাংশনের জন্য কোন শর্তের জন্য কোন ফাংশন ইউজ হবে। যখন তোমার এরকম একটা ফাংশন দেওয়া থাকবে না, তখন অ্যাট এ পয়েন্টে তোমার লিমিটিং ভ্যালু সেমই আসবে, এটা আজীবনই আসবে। ঠিক আছে, সো এটা এরকম। হুম সো এখানেও তুমি 1 বসাচ্ছ, এখানেও তুমি 1 বসাচ্ছ, একই তো ফাংশন, সো একই আসবে। -3 + 1 - 1 ইকুয়াল টু কত? এটাও -3 আসবে। ঠিক আছে, সো এখানে কি আসতেছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। ওকে, কি আসতেছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটাই ইকুয়াল। হ্যাঁ, সো এখানে লিমিটিং ভ্যালু কত? সো লিমিট x টেন্ডস টু 1, এখানে কিন্তু আর প্লাস মাইনাস থাকবে না, এখানে লিমিটিং ভ্যালু দেখাচ্ছে আমি। f(x) দুটো ইকুয়াল হয়ে কত হইছে ভাই? -3, তাই না? এটাও -3, এটাও -3। ওকে, এটা হলো আমার লিমিটিং ভ্যালু গুলো -3। এবার আসি ফাংশনাল ভ্যালু, অর্থাৎ f(1) এ ফাংশনাল ভ্যালু কত? সেম, তুমি 1 বসাই দাও। f(1) এটা কত? -3 প্লাস x এর জায়গায় শুধুমাত্র 1 বসবে, -1, -3 + 0 ইকুয়াল কত? -3। দেখো এখানে ফাংশনাল ভ্যালু -3, সরি ফাংশনাল ভ্যালু -3 এন্ড কি আসছে, লিমিটিং ভ্যালু -3। তার মানে এখানে কি আসতেছে, ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু ইকুয়াল। দ্যাটস আমি এখানে কি বলতে পারবো, সুতরাং অ্যাট সো এখানে তুমি কিভাবে লিখবে আমি দেখাই, অনেকে লিখতে সমস্যা হয়, আমি একটু ছোট করি। অনেকদিন পরে অনেক কথা বলতেছি, গলা ব্যথা করতেছি। ওকে, সো চলো, সো যেটা বলতেছিলাম, সো এখানে তুমি এভাবে লিখবা। সুতরাং হিয়ার লিমিটিং ভ্যালু কিভাবে লিখবা, এভাবে, লিমিট x টেন্ডস টু 1 অফ f(x) ইজ ইকুয়াল টু f(c), বা তুমি এভাবে লিখতে পারো ওই যে কত, f(1), তাই না? f(1), c তো না 1, তুমি 1 এর জন্য বের করছো। সুতরাং এখানে লিমিট x টেন্ডস টু 1 এর জন্য f(x) এর যে মানটা অর্থাৎ -3 আর f(1) এর মানটা সেম। সুতরাং at x equal to 1 f(x) is continuous. ক্লিয়ার, একদম ইজি থিংস। এটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিতাম, কিন্তু আমি করে দিই, এটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, এটা করলে আমাদের শেষ। ওকে, সো আমি যেটা বলতে চাইতেছি এটা হলো, মনে করো এরকম একটা ক্ষেত্রে আমি যদি 2 এর কথা বলি, মনে করো 2+ বা 2- এর ক্ষেত্রে এখানে ডিরেক্টলি বসানোটা কঠিন, তাই না? এখানে একটা কমপ্লেক্স একটা ফাংশন আছে, সেটাকে আমি সহজ করে নিতে পারি না এইভাবে, যে f(x) ইকুয়াল টু x² - 4 বাই x - 2। কিভাবে হয়, উপরে হয় x + 2 ইন্টু x - 2, ওই যে সূত্র ফেলে না, x ইকুয়াল টু x² - 2 স্কোয়ার, মানে a² - b² সূত্র পড়ে, আর নিচে থাকতেছে x - 2। এখানে আবার x - 2 x - 2 কাটা, এখানে কি থাকে, x + 2 থাকে। ঠিক আছে, এটা হলো আমার ফর্ম অফ, এই ফাংশনের এটা হলো সিম্পল ফর্ম। আমি এটা ছোট করে দিই, অনেক বড় লিখে ফেলছি, এখানেই দিই। হ্যাঁ, সো আমি কি করলাম, এটা আমি একটু ছোট করে নিলাম। সো আমি কি করব এখন, এইটার বদলে আমি কি করব, এটা ইয়ে করব। এখন আমি যেটা দেখবো সেটা হলো, ফার্স্ট অফ অল আমার 3টা শর্ত দেখতে হয়, তাই না? 3টে শর্ত দেখতে হয়। একটা হলো x ইকুয়াল টু ওই পয়েন্টে y এর কোনো ভ্যালু আছে কিনা। 2 নাম্বার, ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা। 3 নাম্বার, ওই পয়েন্টে লিমিটিং ভ্যালু ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু কিনা। ফাংশনাল ভ্যালু কিনা, এই 3টা জিনিস আমার ইয়ে করতে হয়। এখন এই জায়গাটায় দেখো, এখানে x ইকুয়াল টু x এর মান কত, 2 না? এই 2 এর জন্য y এর কি কোনো মান আছে? দেখো তো, এই দেখো, এই 2 এর মান যদি আমি এখানে বসাই, এখানে শর্ট ফর্ম, দেখো এখানে 2 যদি বসাই, এখানে কত আসতেছে, 2 + 2 ইকুয়াল কত, 4, তাই না? এটা না, 2 + 2 ইকুয়াল কত, 4। কিন্তু সাবধান, এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এই কারণে যে তুমি যখন এরকম একটা বড় ফাংশন থেকে কাটকুট করে এরকম একটা ছোট ফাংশন ইউজ করবা, তখন তুমি যখন এখানে ডিরেক্ট ফাংশনের ভ্যালুটা বসাবা,
ঠিক আছে, এখানে যখন তুমি ফাংশনের ভ্যালুটা বসাবা তখন তোমার চেক করতে হবে যে এখানে এখানে এই যে ফাংশনের ভ্যালুটা এইখানে না, এই এই সমীকরণ হিসেবে তোমার বুঝতে হবে যে ওখানে ফাংশনের ভ্যালু আছে কিনা। দেখো এখানে যদি 2 বসাইতা এখানে কি হইতো, এক্স স্কোয়ার মাইনাস 4/2 মাইনাস 2 মানে কত, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই কত 0, তাই না? এটা কি হয়ে যেত, এটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয়ে যেত না? মানে কি এই পয়েন্টে এখানে এই 2 পয়েন্টে এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট এখানে কোনো ভ্যালুই নাই, এখানে কোনো মানই নাই। বিষয়টা বুঝতে পারছি কিনা? এটা কি বলতেছি, কারণ কি এখানে ডিনোমিনেটর কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে না? এবার ডিনোমিনেটর 0 হয়ে গেলে কি আমার ফাংশনের ওখানে কোনো ভ্যালু থাকে? ওখানে কিন্তু আনডিফাইন্ড হয়ে যায়। দ্যাটস ওয়াই এই পয়েন্টটাতে কোনো ফাংশনের ভ্যালু থাকবে না। এখানে কোনো ফাংশনের ভ্যালু থাকবে না। সো এখানে তুমি বলতে পারো যে এক্স ইকুয়াল টু 2 তে এখানে ফাংশনের ভ্যালু নাই। সো তুমি এখানে ডিরেক্টলি বলে দিতে পারো যে এখানে এটা লিমিট এক্সিস্টই করবে না, এটা লিমিট এক্সিস্ট বলতেছে, এটা কন্টিনিউয়াস হবে না, কারণ এখানে ফাংশন এক্সিস্টই করে না, এই ফাংশনের ভ্যালু এক্সিস্টই করে না। এখন আমি তোমাকে বলি ভাই কেমনে এটা আপনি, আমি কিছু বুঝতেছি, ডেসমোসিটে দেখায় এই যে এইটার ক্ষেত্রে এই 2 এ কি কি দেখবা জানো, এখানে পুরো একটা ফাঁকা হোল থাকবে। ঠিক আছে, আমি যদি তোমাকে একটু দেখাই, চলো দেখি, একটু ধৈর্য ধারণ করো তোমরা। ডেসমোস, রাইট? ডেসমোস গ্রাফ কি ছিল, উপরে ছিল এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, রাইট? এক্স মাইনাস 2, এই যে দেখো কি ছিল, এটা কিন্তু এক্স প্লাস 2 এর গ্রাফ। আমরা যে শর্টকাট একটা ফর্ম ব্যবহার করছিলাম মনে আছে, এক্স প্লাস 2। হ্যাঁ, সো আমি যেটা বলছিলাম সেটা হলো এই এক্স ইকুয়াল টু 2 এ এখানে কোনো ভ্যালুই নাই। দেখো এক্স ইকুয়াল টু 2 কত, এইটা না? এখানে দেখো, এইখানে যদি আমি উপরে উঠি, এই যে দেখো এখানে, রাইট? এই যে দেখো মানে কি দেখাচ্ছে, দেখছো ইকুয়াল টু 2 তে, এই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা আনডিফাইন্ড, দেখছো কিনা? এখানে আনডিফাইন্ড কেন দেখাচ্ছে, এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে কারণ এটা যে মাদার যে এটা হলো মাদার ফাংশন, কিন্তু আমরা কি করছি, আমরা এটা কি করছি, ছোট করে একটা ছোট ফাংশন ব্যবহার করছে। এখানে কিন্তু এক্স ইকুয়াল টু 2 বসাইলে এটা কিন্তু 4 আসে, তাই না? এখানে কিন্তু 4 আসে, কিন্তু এখানে এটা কিন্তু 4 দিয়ে যাচ্ছে ঠিকই, এটা কিন্তু 4 দিয়ে ঠিকই যাচ্ছে, এই যে এখানে পয়েন্ট, হ্যাঁ এটা কিন্তু দেখো, এই যে দেখো 4 দিয়ে যাচ্ছে, হ্যাঁ এই দেখো 4 দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে কি এখানে কি জানো, এখানে একটা ফাঁকা হোল তৈরি করে দিয়ে গেছে, যেখানে কোনো এটা আনডিফাইন্ড হবে। এটা কিন্তু আনডিফাইন্ড হবে। সো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, যখন তোমার এরকম ফাংশন আসবে, যখন এরকম ফাংশনে এই শুধুমাত্র একটা প্যাচ দিবে, সেটা হলো এরকম একটা ফাংশন দিবে, তুমি কি করবে এখানে সরাসরি তুমি দিতে পারবে না, এটা তুমি ছোট করে এইভাবে ছোট করে নিবা, তখন তোমাকে এমন একটা ভ্যালু দিবে যে এখানে বসলে 0 হয়ে যাবে, তখন তুমি ডিরেক্টলি বলতে পারো যে at x equal to 2 function is undefined, function is undefined. So at x equal to 2 f of x is not continuous, is not continuous. কিন্তু এখানে তোমার একটা কিন্তু আছে, কিন্তু কি, যদি তোমার এটা 2 নাম্বার বা 1 নাম্বারের জন্য আসে তাহলে তোমার এতটুকুই যথেষ্ট, কিন্তু যদি এটা 4 নাম্বারের জন্য আসে বা 4 বা 3 নাম্বারের জন্য আসে, তখন কি করতে হবে জানো, এটা তো তুমি দেখাবাই, সাথে এটা লিমিটিং, এটা লিমিট এক্সিস্ট করে কিনা এটা দেখাইতে হবে, এটার ফাংশনাল ভ্যালু দেখাইতে হবে, ফাংশনাল ভ্যালুটা এখানে আনডিফাইন হবে, কিন্তু তোমার লিমিটটা দেখাই দিতে হবে, এটা মাস্ট, তোমার এটা লিমিটিং ভ্যালুটা দেখাই দিতে হবে। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 2 তে লেফট হ্যান্ড লিমিট কত, রাইট হ্যান্ড লিমিট কত একটু দেখাই দিতে হবে। ঠিক আছে, এখানে তুমি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এই ফাংশন দিয়ে ইউজ করতে পারো, এই ফাংশনটা ব্যবহার করে ইউজ করতে পারো, নো প্রবলেম। ওকে, সো এটা লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট তুমি দেখাই দিবা, কিভাবে দেখাবে, এইভাবে সিম্পল, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কত, এটা কত আসতেছে, লিমিট এক্সটেন্স টু, সরি কি হচ্ছে এটা, সরি, লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ফাংশন তো একটাই না, সো এক্স এক্স প্লাস 2, সো সিম্পলি 2 বসাই দাও, 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত, 4। আমি কি বলছে, যখন একটা ফাংশন থাকবে তোমরা অবশ্যই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেমই হবে, এটা চোখ বন্ধ করে বলা যায়, রাইট? সো এখানে কি আসতেছে এক্স প্লাস 2, সো এটা কত আসতেছে 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত, 4। এখানে কিন্তু লিমিট এক্সিস্ট করতেছে, হ্যাঁ এটা লিমিট এক্সিস্ট করবে, লিমিট এক্সিস্ট,
এন্ড লিমিটিং ভ্যালু কত 4 লিমিট এক্সিস্ট করতেছে কিন্তু এই যে ফাংশন আনডিফাইন্ড সেখানে কি দেখবা এটা লেখার পরে তখন তুমি কি করবা এফ অফ 2 তাই না এফ অফ 2 যখন বের করবা তখন তুমি এখানে 2 বসে দিতে পারো কিন্তু 2 বসে দেবে কোথায় এফ অফ 2 এখানে কি হবে ইজ আনডিফাইন্ড আনডিফাইন্ড কারণ কি কারণ এই যে দেখো ভগ্নাংশ এখানে যখন 2 বসাবা তখন এখানে কি হয়ে যাচ্ছে ভগ্নাংশের নিচে ডিনোমিনেটরে 0 0 হলে এটা কি হয়ে যায় আনডিফাইন্ড হয়ে যায় তাই না সো তুমি এখানে দিবা এফ অফ 2 ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড সো তোমার এই পার্টটুকু দেখাই দিতে হবে আর যদি তোমার ওই 2 নাম্বার বা 1 নাম্বারের জন্য আসে তখন তুমি জাস্ট উপরের পার্টটা দেখাই দিলে হবে জাস্ট এতটুকু লিখলেই হবে at x equal to 2 function is undefined so at x equal to 2 f of x is not continuous কিন্তু এরকম যদি না আসে যদি 4 নাম্বারের জন্য আসে তাহলে এই পার্টটুকু তুমি ফার্স্টে লিখবা না ফার্স্ট অফ অল তুমি কি করবা লিমিট বের করবা তুমি লিমিট এক্সিস্টেন্ট দেখাবা তারপরে তুমি দেখবা তুমি f of 2 is undefined তারপরে তুমি দেবা যে যেহেতু এটা আনডিফাইন্ড সো এটা ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু ইকুয়াল না সো at x equal to 2 জাস্ট তুমি এটাও লিখতে পারো সো at x equal to 2 f of x is not continuous it's so simple as that ঠিক আছে আমাদের যত রকম তোমার টাইপ হইতে পারে আমি দেখানোর চেষ্টা করছি হয়তো বা কিছু ফাঁকফোকর থাকে যেতে পারে যেটা তোমাদের প্র্যাকটিস করে বুঝে নিতে হবে যদি কোনো প্রবলেম হয় আমাদের গ্রুপ আছে আমাদের হেল্প আছে আমি আছি হ্যাঁ তামিম ভাই আছে জাস্ট বলো ঠিক আছে কোন জায়গায় প্রবলেম আমি চেষ্টা করতেছি তোমাদের যতটুকু পারা যায় দেওয়ার জন্য ইভেন তোমরা ফার্স্ট সেমিস্টার থেকেই আশা করি আমার থেকে তোমরা হতাশ হও নাই আমি যতটুকু পারছি আমার তরফ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের দেওয়ার জন্য কিছু রাখি নাই আমার মধ্যে সবই তোমাদের দিয়ে দিছি ঠিক আছে সো চেষ্টা করো আমাদের জন্য দোয়া করো আশা করি এটা দিয়ে আমাদের মিড পর্যন্ত টপিকগুলো আমরা কভার করতে পারছি আই থিঙ্ক যে আমরা মাঝখানে একটা খারাপ একটা সময় দিয়ে গেছি কিন্তু ছাত্ররা আমরা ছাত্র হিসেবে আমরা অনেক গর্বিত যে আমরা এই জেনারেশনে আমরা অনেক ভালো একটা ডিফেন্স করছি অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি টু বি পার্ট অফ দিস থিংস যে আমি খুবই আনন্দিত যে আমাদের একটা জেনারেশন এরকম কিছু একটা কোর্সে একটা ভালো একটা পরিবর্তন নিয়ে এসে দিছে ঠিক আছে সো আই এম সো হ্যাপি আই থিঙ্ক তোমরা সবাই অনেক হ্যাপি সো দ্যাটস ওয়াই আমি তোমাদের এই পর্যন্তই বলতেছি দিস ইজ ফিনিশড আমার সাথে তোমার জার্নিটা এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ এভরিওয়ান সো অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য নববর্ষের সাথে থাকো আশা করি আমরা অনেক ভালো কিছু করব আমরা তোমাদের জন্য নিউলি কিছু থিংস নিয়ে আসতেছি আমি তোমাকে একটু স্পয়লার দিই ইন্টার্নশিপ টাইপের কিছু একটা সো আমরা চেষ্টা করবো তোমাদের সাথে কিছু করার ঠিক আছে সো থ্যাংক ইউ এভরিওয়ান টাটা স্টে উইথ নবনেক্স আসসালামু আলাইকুম